T minus 1 minute. T minus 50 seconds. T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাই কাইন্ডলি একটু জানিয়ে দেন যে আমার ডিসপ্লে আপনারা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ডটা আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ক্লাস শুরু করব। ওকে, আশা করছি সব কিছু ঠিকঠাকভাবে দেখা এবং শোনা যাচ্ছে। তো আমরা তো এতদিন বেশ অনেকগুলো ক্লাস করলাম, আমাদের জার্নি মোটামুটি শুরু হয়ে গিয়েছে। আমরা অলরেডি এই ইন্ডাস্ট্রি সম্পর্কে টুকটাক অনেক কিছুই জানি, যারা জানতাম না তারা মোটামুটি ধারণা পেয়েছি। সো এখন আমাদের তো সময় হয়ে গিয়েছে মোটামুটি কাজ করার। আমরা অনেকেই হচ্ছে নামটাম সিলেক্ট করে ফেলেছি, নিশ সিলেক্ট করে ফেলেছি, চ্যানেল খোলার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এই সময়ে আমাদের সবচাইতে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা আসলে যতটুকু জেনেছি এইটুকু জেনে আমাদের হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটিটা অনেক সময় ম্যাচ করে না। রিয়েলিটির থেকে এক্সপেকটেশন অনেক বেশি হয়ে যায়, বা রিয়েলিটি যা থাকে আমরা সেটা দেখতে পারি না। সো সেটার জন্যই আপনাদের হচ্ছে সাইকোলজি নিয়ে একটু কাজ করা দরকার। আর তার জন্যই হচ্ছে আমাদের সাইকোলজির জন্য আলাদা করে একটা ক্লাস রাখা, যাতে আপনাদের সাইকোলজি নিয়ে আমরা কাজ করতে পারি এবং আপনাদের মাইন্ডসেটটা যাতে ওইভাবে আমরা শুরু থেকে রাখতে পারি। কারণ আমাদের টেকনিক্যাল কাজবাজ করার পাশাপাশি আমাদের কিন্তু যদি আমরা সাইকোলজিটা ওইভাবে সেট না করি বা আমাদের মাইন্ডসেটটা ওইভাবে সেট না করি, তাহলে হচ্ছে আমাদের রিয়েলিটি আর এক্সপেকটেশন দুইটা ম্যাচ করবে না। আর তখনই হচ্ছে আমাদের ঝরে যাওয়ার সম্ভাবনা, ডিপ্রেশনে চলে যাওয়ার সম্ভাবনা, কাজ বাদ দেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমরা অনেকেই বলি না যে ভাই আমাকে দিয়ে হবে না, ভাই হচ্ছে না, আমার চ্যানেল র্যাঙ্ক হচ্ছে না, আমার তো ডিভাইস নাই, আমাকে দিয়ে কি আসলেই হবে? এই ধরনের অনেক ধরনের চিন্তাভাবনা আমাদের মাথায় এসে গ্রাস করে ফেলে। সো এইগুলা থেকে মুক্তি পাওয়ার উপায়, বা আসলেই কনসিস্টেন্সি বজায় রেখে আপনারা কিভাবে কাজ করতে পারেন। কারণ আসলে আমরা এই পৃথিবীতে যা দেখি সব কিছুই আসলে আপনি মাইন্ডসেট যেভাবে রাখবেন সেভাবে আপনি আগাবেন। আপনি যদি মাইন্ডসেট শুরু থেকে ওইভাবে না রাখতে পারেন, আপনি আগাবেন না। আপনার দেখেন হচ্ছে এখন বর্তমান পৃথিবীতে আপনি যাদেরকে মিলিয়নার বা বিলিয়নার বলে চেনেন, তাদের সবারই হচ্ছে মাইন্ডসেট শুরু থেকে ওরকমই ছিল যে সে
আহ, দুনিয়াকে ভুল প্রমাণ করবে, বড় কিছু করবে, দেখিয়ে দিবে। সো আমাদেরও মাইন্ডসেট ওরকম হওয়া উচিত। আমার কথাবার্তা শুরুতে শুনে অনেক হচ্ছে রিপিটেটিভ কথা মনে হতে পারে, যে এগুলো তো সবসময় শুনি, কিন্তু বাস্তবতা আসলে ভাই ডিনাই করার কোনো ওয়ে নাই। আমাদের আম, একজন মানুষ 100 জন মানুষ যে বাস্তবতা দেখে, সেইটাই হচ্ছে সবাই ঘুরে ফিরে ওই একই কথা বলে। সো আপনার বাবা মা যখন বলে যে বা ছোটবেলায় বলেছে যে হচ্ছে পড়াশোনা করার জন্য, তাদের কথা আমাদের কাছে অনেক বোরিং টাইপের লাগতো, যে একই কথা বারবার বলার দরকার আছে। বাবা মা বারবার বলতো যে হচ্ছে পড়ালেখা না করলে ফিউচারে গিয়ে পস্তাতে হবে, পড়ালেখা হচ্ছে আমরা করি নাই, তার মূল্য আমরা এখন দিচ্ছি। সো এই টাইপের কথাবার্তা কিন্তু তারা বলছে। তারা কি কেন বলছে? তারা হচ্ছে তাদের লাইফ থেকে শিখে তারপর বলছে। এখন আপনি দেখেন, আপনি বড় হওয়ার পরে আপনিও হয়তোবা সেই সেম কথা আপনার বাচ্চাদেরকে বলতেছেন। সো রিয়েলিটিটা আসলে এইভাবে সবাই চোখে আঙুল দিয়েই দেখিয়ে দেয়, কিন্তু আমরা আসলে দেখতে চাই না, বা দেখতে আহ, হচ্ছে আমাদের নিজেদের সুবিধার জন্য দেখি না। এই হচ্ছে মোট কথা। তো যাই হোক, আমাদের হচ্ছে যেহেতু নতুন একটা ইন্ডাস্ট্রিতে আমরা শুরু করতে যাচ্ছি, সেহেতু আমাদের মাইন্ডসেটটা ওভাবে শুরু থেকেই সেট রাখা উচিত, যাতে করে আমরা আম, আমরা জার্নির মাঝখানে কোনো জায়গায় আটকে না যাই, জার্নির মাঝখানে কোনো ঝামেলা না হয়, এবং আমরা যাতে ঠিকঠাকভাবে প্রপারলি কাজ করতে পারি, এক্সপেকটেশন এবং রিয়েলিটির যাতে মিল থাকে। এজন্যই আসলে আমাদের সাইকোলজির জন্য সম্পূর্ণ আলাদা কয়েকটা সেগমেন্ট আপনাদের গোটা কোর্সে আছে, যে আপনাদের আসলে চিন্তাভাবনা কেমন হওয়া উচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, বা আপনি যে সেগমেন্টে শুরু করছেন এই যে ডিজিটাল দুনিয়ায়, এখানে আসলে আপনার যাত্রা কেমন হওয়া উচিত। সো আপনাকে আসলে শুরু থেকে, যখন আপনি হচ্ছে একেবারে শুরু থেকে চিন্তা করতে হবে আপনাকে, যে আসলে কতগুলো প্রশ্ন আপনার নিজের কাছে করতে হবে, যে আপনি আসলে আম, বর্তমানে যে কাজবাজ করছেন, বা আপনি যেটা দিয়ে চলছেন, যেটা দিয়ে এখন আপনার পেট চলছে, এইটা আসলে ঠিক কতদিন সাস্টেইন করবে। কারণ আমরা এ পর্যন্ত ভাই অনেক কিছু দেখছি, তাই না? আমাদের যাদের বয়স কম, যাদের বয়স বেশি তারা তো অনেক কিছু দেখে ফেলছি, আর যাদের বয়স কম তারাও অনেক কিছু দেখছি। আপনি হিসাব করেন, আপনি হচ্ছে আহ, করোনা মহামারী দেখছেন, আপনি হচ্ছে আহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখছেন, আপনি একটা যুদ্ধ দেখতেছেন, আপনি হচ্ছে তার ভেতরে বিভিন্ন রকমের সংকট দেখতেছেন। করোনার ভেতরে হাজার হাজার লাখ লাখ মানুষের চাকরি চলে গেছে, এইগুলা দেখছেন। সো আপনি না দেখেও অনেক কিছু দেখে ফেলছেন এতটুকু সময়ের মধ্যে। সো এইটুকু দেখে আপনার রিয়েলাইজেশন কি আসলো? আপনি আসলে কি শিখলেন এই থেকে, যে আপনি যে এত কিছু দেখলেন এত অল্প সময়ের মধ্যে? সো এই জায়গা থেকে আপনার একটা রিয়েলাইজেশন আসা দরকার, বা এই জায়গা থেকে আপনার একটা রিয়েলাইজেশন আসা উচিত ছিল, যে আসলে আম, আপনার কোনো কিছুই সাস্টেনেবল না। সো যেহেতু সাস্টেনেবল না, সেহেতু ডিম সবগুলা এক ঝুড়িতে আমরা কেন রাখবো? কারণ সবগুলা ডিম আপনি যখন এক ঝুড়িতে রাখবেন, তখন স্বাভাবিকভাবেই সবগুলা ডিমের উপরে রিস্ক চলে আসে। আর ডিম যদি আপনি 10টা ডিম 10টা ঝুড়িতে রাখেন, 10টা ঝুড়ি পড়ে গিয়ে একসাথে ভেঙে যাওয়া প্রায় ইম্পসিবল। সো আপনার কাছে না হলেও 6টা ডিম থাকবে, 4টা ডিম থাকবে, কিন্তু সবগুলো যখন আপনি এক ঝুড়িতে রাখবেন, এক জায়গায় ডিপেন্ড হবেন, তখন হচ্ছে আপনার অনেকটা রিস্ক চলে আসে। দেখেন করোনার মধ্যে কত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, কত কর্মী ছাঁটাই হয়েছে, ইভেন তো এখন পর্যন্ত কত কর্মী ছাঁটাই হচ্ছে, কত প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। সো ডিম এক ঝুড়িতে না রাখাই ভালো। দেখেন এআই আসার পরে আমাদের আম, আমার পরিচিত এক ভাইয়ের অফিস বন্ধ করে দিতে হয়েছে। তার গ্রাফিক ডিজাইনের অফিস ছিল, তার মোটামুটি 35-36 জন এমপ্লয়ি সব ছাঁটাই করে দিতে হয়েছে, কারণ এআই সেকেন্ডের মধ্যে আপনার ডিজাইন করে ফেলতেছে। সো দেখেন আপনার হচ্ছে পৃথিবী বদলাচ্ছে আর আপনার জব চলে যাচ্ছে। দেখেন যখন প্রথম আপনার মোবাইল আসলো, বা হচ্ছে আপনার হ্যাঁ, যখন প্রথম মোবাইল আসলো তখন কি কি চলে যাওয়া শুরু করলো, হচ্ছে আপনার অ্যালার্ম ক্লক বাজারে বিক্রি হওয়া, ঘড়ি বিক্রি হওয়া আস্তে আস্তে কমতে শুরু করলো। এরপরে
আপনার ক্যালকুলেটর বিক্রি হওয়া কমতে শুরু করলো। এভাবে করে আপনার হচ্ছে দেখেন এই যে নতুন নতুন জিনিস আসছে আর এক একটা জব সেক্টর ধরে ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা। সো আপনাকে এই নতুন যে সেক্টরটা আসছে ওইটার সাথে যুদ্ধ করলে হবে না বা ওইটাকে না মেনে নিলে হবে না, কারণ সে তার মতো আসবেই। সো এখন এআই এসেছে, সামনে আরও কিছু আসবে, সেগুলোর সাথে মানিয়ে নিতে হবে। এখন হচ্ছে সব ডিজিটালি শিফট হচ্ছে, আপনাকেও উচিত ডিজিটালি শিফট হওয়া, কারণ আপনি বর্তমানে যে ইনকাম সোর্সটার উপরে ডিপেন্ডেন্ট, সেই একটা ইনকাম সোর্স আপনার জন্য ওই এক ঝুড়িতে সব ডিম রাখার মতো একটা অবস্থা হয়ে যেতে পারে। আর এটা আপনি অলরেডি এক্সপেরিয়েন্স করে ফেলছেন। আর এটা এক্সপেরিয়েন্স না করলেও আপনি এখন দেখেন বর্তমান পৃথিবীর অবস্থা দেখেন, বর্তমান চারপাশের অবস্থা দেখেন, দেখে আপনার কি মনে হচ্ছে? নিজের ফিউচার খুব একটা সিকিউর কি মনে হচ্ছে? সো এখন আসলে কন্টেন্ট ক্রিয়েশন বা এই যে একটা এক্সট্রা হ্যাসেল শিখে রাখা বা একটা কিছু শিখে রাখা, একটা সাইড হ্যাসেল রাখা, বা আপনি হচ্ছে পাশাপাশি কিছু একটা করেন, এটা এখন আর কন্টেন্ট ক্রিয়েশন করবেন, ভ্লগিং করবেন, মানুষজন চিনবে, ছবি তুলবে, এটা এখন আর লাক্সারি পর্যায়ে নাই। এটা এখন আপনার হচ্ছে কাইন্ড অফ সার্ভাইভাল ব্যাকআপ টাইপ হয়ে গেছে, যে আপনাকে সার্ভাইভ করতে হলে এই জিনিসগুলা থাকলে আপনার জন্য ভালো। আর না হলে আপনার হচ্ছে কী অবস্থা হবে সেটা তো আপনারা অলরেডি দেখছেন। সো আপনি এখন যে স্টেপ নেবেন সেই স্টেপের উপরে ভিত্তি করে আপনার 2-3 বছর পরে আপনি নিজের রেজাল্ট দেখতে পারবেন। সো 2-3 বছর পরে যদি যে রিস্কগুলো আসবে বা যদি কোনো অনিশ্চয়তার ভেতর দিয়ে আমরা যাই, তখন এই জিনিসগুলো আমাদেরকে সিকিউর করবে। সো কন্টেন্ট ক্রিয়েশনে আমরা যেহেতু আসছি, সেহেতু হচ্ছে আমি আপনাদেরকে আগে থেকেই বলে রাখি যে আপনারা এখানে যারা আছেন সবাই সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হবেন না। এর মধ্যে থেকে আপনাদের মধ্যে থেকে কিছু অংশ ঝরে যাবে। এটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আপনাদের মধ্যে যারা আছে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হবে না, সবাই সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হবে না। সো যে হবে, ওই যে হবে না, তার মধ্যে যেন আপনি না পড়ে যান আর কি। কারণ হচ্ছে কি কি কারণে হবেন না সেগুলোও আমি বলে দিচ্ছি। যে কারণ আমরা অলরেডি দেখেছি যে আমাদের স্টুডেন্টরা হচ্ছে মাঝপথে ঝরে যায়, বা কেন হচ্ছে ঝরে যায়, কি কি সমস্যা হচ্ছে তাদের। প্রথমত হচ্ছে তাদের আপনারা অনেক কোনো একটা জায়গা থেকে দেখে ইনফ্লুয়েন্স হয়েছেন যে সে লাখ টাকা ইনকাম করতেছে, আপনারও লাখ টাকা ইনকাম করতে হবে। কিন্তু আসার পরে আপনারা আসলে নতুন জিনিসপত্র শিখতে তো কঠিন হবেই। আপনাকে যদি আমি আপনি যে কাজটা করেন ওইটা যদি কালকে আমাকে করতে দেন, আমার কাছে তো কঠিন লাগবেই, কারণ আমি তো ভাই কন্টেন্ট বানাই, আমি তো আর আপনার ওই কাজটা করি না। সো আমার তো শিখে করতে কষ্ট লাগবেই। বা আপনি যদি আমাকে কালকে বলেন যে তুমি কালকে থেকে রাস্তায় এই জিনিসগুলো সেল করবা, সো আমি তো হচ্ছে আপনার রাস্তার মানুষকে কীভাবে কনভিন্স করতে হয়, কীভাবে তার কাছে সেল করতে হয়, এটা তো আমি অত ভালো বুঝি না। তো এটা শিখতে গেলে আমার কষ্ট লাগবে। তেমনিভাবে আমার সেগমেন্টের কাজ আপনি শিখতে আসছেন, সেটাও তো আপনার একটু নতুন হিসেবে কষ্ট লাগবেই। সো এই রিয়েলিটিটা ভাই মেনে নিতে হবে, কারণ এই রিয়েলিটি আপনি যতক্ষণ পর্যন্ত না মানবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে শুধু হচ্ছে আপনার মন থেকে বা হচ্ছে শয়তান বলেন, মন বলেন, যে আপনাকে অসওয়াসা দিতে শুরু করবে যে এই কাজ কঠিন লাগতেছে, কি দরকার, কেন দরকার, হচ্ছে এর থেকে শুয়ে থাকলে ভালো হয়, রিল দেখলে ভালো হয়। এরপরে হচ্ছে আমরা যখন কন্টেন্ট বানানো শুরু করি, আমরা আসলে ইমিডিয়েট রেজাল্ট না পেলে, মানে আমরা আসলে কোনো জিনিস, এখন টিকটক জেনারেশন, তো আমরা রিল জেনারেশন, রিল দেখতে দেখতে ডোপামিন রিলিজ টাইম অনেক শর্ট হচ্ছে, অনেক টাইম কমে এসেছে আর কি। সো একটা মুভি দেখে আপনার ডোপামিন রিলিজ করতে 2-3 ঘন্টা সময় লাগতো, সেখানে আমরা 20 সেকেন্ডের রিল দেখে ডোপামিন রিলিজ করি। সো আমাদের ব্রেনের অবস্থা 12টা বেজে গেছে আর কি। সো সেই জায়গায় আমাদের রিটেনশন অনেক কমে গিয়েছে। সো রিটেনশন কমে গেলে আমাদের ব্রেন তো সবসময় চায় ডোপামিন শট। তো আপনি একটা কাজ করে তো আর ডোপামিন শট পাচ্ছেন না, কারণ আপনার চ্যানেলে ভিউ আসলে আপনি ডোপামিন শটটা পেতেন, আপনার মনে ভাল লাগতো যে না আমার ভিউ আসতেছে, কিন্তু ওই ভিউটা আসতেছে একটু দেরি করে, হয়তো বা একটু দেরি করতেছে, কিন্তু এই জায়গায় আপনি ওই ইমিডিয়েট রেজাল্টটা পাচ্ছেন না বলে আপনার ওই মোটিভেশনটা আসতেছে না। সো এই জায়গাটার একটু সাথে ব্যালেন্স করে নেওয়া, আপনার আগে থেকে এই জায়গাটার সাথে একটু নিজের সাথে বোঝাপড়া করে নেওয়া, যে আসলে ইমিডিয়েট রেজাল্ট আসলে তো ভালো, যদি না আসে তাহলে কি আমি কাজবাজ বাদ দিব? ওকে। আর
আরেকজন বড় জায়গায় আছে, তার বেশি ভিউ হচ্ছে, আপনার একটু কম ভিউ হচ্ছে, তাকে দেখে ডিমোটিভেট হয়ে যান যে না, তার তো মিলিয়ন ভিউ আসতেছে, আমার 10,000 করে ভিউ আসতেছে। এইটা দেখে আম, হচ্ছে ডিমোটিভেট হওয়া যাবে না। এরপর আপনার হচ্ছে ফ্যামিলি প্রেশার থাকে, জব প্রেশার থাকতে পারে, লাইফের প্রেশার থাকতে পারে, গার্লফ্রেন্ড চলে যেতে পারে, বউ চলে যেতে পারে, সো অনেক কিছু হইতে পারে। তো এইগুলা আপনি একটু হিসাব করেন যে এইগুলার ইম্প্যাক্ট আপনার লাইফে 1 বছর পরে বা 2 বছর পরে কতটুকু থাকবে। আর আপনি যদি একটা স্কিল না শেখেন, কাজ না শেখেন, আপনার কাছে যদি টাকা না থাকে, ওইটার ইম্প্যাক্ট আপনার লাইফে কতদিন থাকবে। সো এইটাও নিজের সাথে একটু বোঝাপড়া করে নেবেন, কারণ ফ্যামিলি প্রেশার, জব প্রেশার সব কিছুই থাকবে। আর এই সব কিছু ব্যালেন্স করে যদি আপনি এই স্কিলটা শিখে নিতে পারেন, কোনোভাবে শিখে নিতে পারেন, তাহলে দেখবেন যে এই হচ্ছে আপনার যাবতীয় যত প্রেশার ছিল, সকল প্রেশার আপনার এই শুধুমাত্র এই সেগমেন্ট থেকে আপনি যে টাকা ইনকাম করবেন, শুধুমাত্র হচ্ছে আপনার এই সেগমেন্টের টাকাই এনাফ হয়ে যাবে এই সব কিছুর প্রেশার সামলানোর জন্য। কারণ ভাই এই সেগমেন্টে আসলেই টাকা ইনকাম হয়। আর হচ্ছে অ্যালগোরিদমকে ব্লেম না করে, ইউটিউবকে ব্লেম না করে যে আমার ভিডিও র্যাঙ্ক করতেছে না, চ্যানেল ফ্রিজ হয়ে গিয়েছে, এগুলাকে ব্লেম না করে হচ্ছে নিজের কোথায় ভুল হচ্ছে, আমি কোথায় ভুল করছি, এই জায়গাগুলো একটু শুরু থেকেই নিজের সাথে বোঝাপড়া রাখতে হবে যে সবসময় আমি এই মন মানসিকতা নিয়ে আগাবো না যে ভুল আমার না, ভুল অ্যালগোরিদমের, আমার চ্যানেল র্যাঙ্ক করাচ্ছে না। ভুল সবসময় আপনি নিজের দিকটা হিসাব করবেন। ওকে, এই কারণগুলোতেই হচ্ছে আপনার ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে সামনে। সো এই কারণগুলো আমি আপনাদেরকে আগে থেকেই বলে দিলাম যে হচ্ছে ইমিডিয়েট রেজাল্টের আশা করবেন না, হচ্ছে অন্যকে দেখে নিজে ছোট মনে করবেন না যে আপনি ওর একসাথে শুরু করেছিলাম, ওর মিলিয়ন ভিউ আসতেছে, আমার মিলিয়ন ভিউ আসতেছে না, বা হচ্ছে আপনার কোনো একটা প্রেশার থাকতে পারে, বা নতুন জিনিস শিখতে আপনার সময় লাগতে পারে। সো এই সব জিনিসপত্রগুলো আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই ঝামেলাগুলো হতে পারে। ওকে, আর এই সেগমেন্টে আপনি আম, কেন করবেন না, তার হচ্ছে একটা রিজন দেখান। কারণ এই সেগমেন্টে আপনার শুরু করতে গেলে আপনার না লাগছে কোনো এডুকেশনাল ব্যাকআপ। আর এডুকেশনাল ব্যাকআপ দিয়েই বা আপনি কি করতেছেন? এত বছর যে লেখাপড়া করলেন, সেই লেখাপড়া দিয়ে আপনি কয় টাকা ইনকাম করতেছেন? আর যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারা ওই লেখাপড়া না করে কয় টাকা ইনকাম করতেছে? ওকে, সো আপনার দেশের যে সর্বোচ্চ চাকরি, ওই চাকরিতে আপনাকে কয় টাকা দেয়? আর আপনার বাসার পাশের যে ইনফ্লুয়েন্সার, যে ফেসবুকে টিকটকে ভিডিও বানায়, সে কয় টাকা ইনকাম করতেছে? সো এই জায়গাটা আপনার হচ্ছে কাইন্ড অফ ফিউচার প্রুফ বলতে পারেন, কারণ এই সেগমেন্ট থেকে আপনার আম, এত টাকা ইনকাম হয় যা আসলে আপনার ধারণার বাইরে আর কি। এই জায়গায় আপনার লোকেশন ব্যারিয়ার নাই যে আপনার হচ্ছে অফিসে যেতেই হবে, ওই জায়গায় বসেই কাজ করতে হবে। আপনি একটা স্বাধীন পেশার মধ্যে ঢুকে যাচ্ছেন, যখন ইচ্ছা তখন কাজ করতে পারছেন। আপনি পার্ট টাইম করতে পারছেন, ফুল টাইম করতে পারছেন, অফিস থেকে এসে করতে পারছেন, চাইলে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে করতে পারছেন, রাতে করতে পারছেন, স্টুডেন্ট হলে কাজের ফাঁকে করতে পারছেন, আপনি যদি হাউস ওয়াইফ হন তাহলে আপনার কাজের ফাঁকে করতে পারছেন, আপনার বাচ্চারা, হাজব্যান্ড যখন বাসায় না থাকে তখন করতে পারছেন। সো এই জায়গায় আপনার আসলে কাজের কোনো লিমিটেশন হচ্ছে, কোনো টাইম লিমিট নাই। ওকে, আপনার আম, নিজের কত অপরচুনিটি দেখেন। আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারেন, আপনাদের সাথেই এরকম অনেকে আছে যে যারা হচ্ছে আম, আপনার কন্টেন্ট ক্রিয়েশন থেকে কাস্টমার তার নিজের বিজনেসে শিফট করে, তার ক্লায়েন্টে শিফট করে, এবং সেই জায়গা থেকে সে আপনার থেকে বেশ ভালো টাকা ইনকাম করে। সো এখন আসলে কন্টেন্টের যুগ, আর যে কোনো কিছু করতে হলে আপনাকে অন্তত কন্টেন্ট বানানো শিখতে হবে, সেটা হচ্ছে আপনি যে ব্যবসা করতে যান। ওকে, আর আপনি একটা স্কিল শিখলে আপনি ওই স্কিলটা কখনো হচ্ছে আপনার ফেলনা যায় না। ওই স্কিলটা দিয়ে আপনি যে করেই হোক টাকা ইনকাম করতেই পারবেন। আপনি ইউটিউব থেকে না পারেন, অন্য মাধ্যম থেকে পারবেন, সেই মাধ্যম থেকে না পারেন আপনি ক্লায়েন্টের কাজ করে পারবেন। এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। সো আপনার ইনকামের মাধ্যম একটা না যে আপনি এই জায়গা থেকে ইনকাম করতে হবে, বা এই জায়গায় ফেইলিয়ার করলে আপনার হচ্ছে সব মাটি হয়ে যাবে, এরকম কোনো কিছু না। এই জন্য আপনাকে হচ্ছে একটা শুরু থেকে মাইন্ডসেট ঠিক করে নিয়ে আগাতে হবে
ওকে, আপনি আমি আপনাকে হয়তো বা 10 মিনিট মোটিভেশন দেব, কিন্তু ওই মোটিভেশনের মেয়াদকাল ওই 10 মিনিটই, বা ওই 10 মিনিটের পরের আধা ঘন্টা। সো মোটিভেশনের আসলে হচ্ছে টাইম লিমিট, টাইম হচ্ছে মোটিভেশনের প্রভাব অনেক কম সময় ধরে থাকে আর কি। আপনি যত হচ্ছে আজকে দেখলেন, কালকে হয়তো বা ওই মোটিভেশন আপনার থাকবে না। এই জন্য আপনার যেটা করা দরকার, আপনার একটা সিস্টেমের মধ্যে আসা দরকার। আপনার নিজের একটা সিস্টেম বিল্ড করা দরকার, যে যাই হয়ে যাক আপনাকে কাজ করতেই হবে। ওকে, রিপিটেটিভ সিস্টেম বানাতে হবে আর কি, যে আপনার কাজের একটা ফিক্সড টাইম রাখবেন। ওকে, এই ফিক্সড টাইমে আপনি যাই হয়ে যাক কাজে বসবেন। আপনার কাজ করতে মন চাক, কাজ করতে মন না চাক, আপনি অসুস্থ থাকেন, আপনার পেটে ব্যথা থাকুক, আপনার হচ্ছে বন্ধুরা ডাকাডাকি করতেছে, আপনার হচ্ছে একটা কাজের ব্যস্ততা আছে, আপনার যাই হয়ে যাক, আপনি একটা কনসিস্টেন্সি ধরে রাখার জন্য একটা টাইম সেট করবেন, যে আপনার যাই হয়ে যাক দিনের মধ্যে আমি 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, আপনি যেভাবে সেট করেন, আপনি নিজের রুল নিজে বানাবেন। ওকে, সো আপনি নিজের জন্য একটা টাইম সেট করবেন, এবং এই টাইম আপনি খাতায় লিখে, দেয়ালে লিখে রাখবেন, বা আপনার ফোনে লিখে রাখবেন, বা আপনার পিসিতে লিখে রাখবেন, ওয়ালপেপার দিয়ে রাখবেন, দেয়ালে হচ্ছে টানিয়ে রাখবেন, যে আপনার দুনিয়ার যাই হয়ে যাক আপনাকে ওই সময় কাজে বসতেই হবে। এবং আপনার ফিক্সড টাস্ক রাখবেন, যে আমি আসলে এই 1 ঘন্টা ভিডিও এডিট করব, এই আধা ঘন্টা আমি রিসার্চ করব, স্ক্রিপ্টিং করব, এবং এরপরে আমি হচ্ছে ভিডিও এডিট করে সেগুলো আপলোড দিব। সকালে হয়তো বা এডিট করলাম, রাতে স্ক্রিপ্ট লিখলাম, ভয়েস দিলাম, বা শ্যুট করলাম, যাই করেন এটার জন্য একটা আপনি ফিক্সড টাস্ক রাখবেন। আপনি হয়তো বা কুকিং চ্যানেল করতেছেন, আপনি একটা টাস্ক রাখবেন, যে দিনে আমার একটা কুকিং ভিডিও শ্যুট করতেই হবে, দিনে আমার একটা গেমিং ভিডিও রেকর্ড করতেই হবে, দিনে আমার আপনি ইনফোগ্রাফ ভিডিও বানাবেন, দিনে আমার অর্ধেক ইনফোগ্রাফ ভিডিও শেষ হওয়াই চাই। এবং সেইটা আপনি টাইম সেট করবেন, এবং টাইম একটু হচ্ছে শুরুতে, যেহেতু আপনি এতদিন রুটিনের মধ্যে থাকেন নাই, সেহেতু আপনি নিজের জন্য টাইম ফ্লেক্সিবল রাখবেন, যে হ্যাঁ প্রতিদিন বিকাল 5টায় বসতে হবে এরকম টাইম রাখবেন না। আপনি টাইম রাখবেন যে সকাল 9টায় বসবো, 9টায় যদি মিস করে যাই তাহলে দুপুর 12টায় বসবো, 12টায় যদি মিস করে যাই সন্ধ্যায় বসবো, সন্ধ্যায় যদি মিস করে যাই রাত 9টায় বসবো। এভাবে ফ্লেক্সিবল টাইম রাখবেন, এবং কোনোভাবেই যেন এভাবে একাধিক টাইম আপনার মিস হয়ে গিয়ে ওই দিনে আপনি কোনো কাজই করেন নাই, এরকম যেন না হয়। আপনি নিজেকে বাধ্য করবেন কাজ করতে, এবং যখন এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, একটা কাজ সবথেকে বড় সুবিধা হয় যখন আপনার ওই কাজটা অভ্যাসে পরিণত হয়ে যায়। কাজটাকে আপনি অভ্যাসে পরিণত করার চেষ্টা করবেন। দেখেন, আপনার হচ্ছে প্রতিদিন সকালে উঠে যে খেতে হবে, বা প্রতিদিন সকালে উঠে যে ব্রাশ করতে হবে, বা অফিসে যেতে হবে, এই কাজটা আপনাকে কারোর বলে দেয়া লাগে না, আপনি নিজে অটোমেটিক্যালি বসে যান, এবং এই কাজগুলো আপনি করতে বসে যান বলেই আপনার দাঁত দেখেন এখনও ভালো আছে, বা আপনি প্রতিদিন টাইম মতো অফিসে যান বলেই আপনি এখন খেতে পারতেছেন। সো এইগুলো আপনার রিপিটেটিভ কাজ হয়ে গিয়েছে, কনসিস্টেন্টলি করতেছেন, এবং আপনি নিজেকে বাধ্য করতেছেন ওই কাজগুলো করতে। আপনি যদি অবহেলা করতেন যে না আজকে দাঁত ব্রাশ করবো না, আজকে হয়তো বা আপনার দাঁত একটাও থাকতো না। সো এই কাজগুলো আপনি নিজের অভ্যাস বানিয়ে ফেলছেন। সো এই যে প্রফেশনে আপনি আসতে চাচ্ছেন, এটাও যদি আপনি একটা অভ্যাসের মধ্যে নিজেকে নিয়ে যেতে পারেন, একটা রুটিনের মধ্যে নিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন আপনার কোনো মোটিভেশন দরকার হবে না। মোটিভেশন থাকলেও আপনি কাজ করবেন, মোটিভেশন না থাকলেও আপনি কাজ করবেন। যেদিন আপনি একটা মোটিভেশনাল ভিডিও দেখে ফেলছেন, কাজ করতে মন চাচ্ছে, ওই দিনও করবেন, যেদিন আপনি অসুস্থ, ভালো লাগতেছে না, ওই দিনও করবেন। এবং এইভাবে কনসিস্টেন্সি যদি আপনি ধরে রাখতে পারেন, দেখবেন যে আপনার কাজ করতে আর মোটিভেশন লাগে না। আপনার ওই সিস্টেমই আপনাকে অটোমেটিক্যালি, আপনার দাঁতের মতো, আর দাঁত যেমন এখনও ভালো আছে, সেমভাবে আপনার কাজ করার কারণেও কাজের রেজাল্ট আপনি সারা জীবন ধরে পাবেন। ওকে, সো আপনাকে আসলে একটা সিস্টেম বিল্ড করতে হবে। সিস্টেম কিভাবে বিল্ড করবেন? সিস্টেম বিল্ড করার জন্য আমাদের কিছু বাধা আসে। সো এই বাধাগুলো আমাদেরকে ওভারকাম করে যেতে হবে। আমাদের প্রথমেই যে বাধাটা আপনি পাবেন সেটা হচ্ছে যে আপনার কন্টেন্ট হয়তো বা পারফেক্ট হচ্ছে না, ভয়েস হয়তো বা একটু কেমন লাগতেছে, কনফিডেন্স লাগতেছে না, বা হচ্ছে মনে হচ্ছে ভিডিও শ্যুট দেখে মনে হচ্ছে যে ভয় কাজ করতেছে, বা ভয়েসে কনফিডেন্স নাই, ভয়েসে আপনার আঞ্চলিকতা চলে আসতেছে। সো এইগুলো দেখে আমাদের মন খারাপ হয়ে যায়,
ডিপ্রেশনে চলে যাই যে হচ্ছে না, তাহলে কিভাবে হবে, আমার তো হেল্প করার কেউ নাই। সো এই পারফেক্ট হওয়ার জন্য ওয়েট করা যাবে না। আপনি যদি বিশ্বাস না হয়, যে কারোর ভিডিও, যে কোনো ইউটিউবার, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর, যে কেউ, ইলন মাস্ককে দেখতে মন চায়, আপনার হচ্ছে যাকে দেখতে মন চায়, মার্ক জাকারবার্গকে দেখতে মন চায়, যাকে দেখতে মন চায়, তার প্রথম দিনের চেহারাটা দেখে আসেন আর আজকের চেহারাটা গিয়ে দেখেন। ইভেন আপনার যদি মনে হয় যে ভাই আপনি এত বড় বড় কথা বলতেছেন, আপনি কি করছেন, আপনি আমার চ্যানেলে যান, আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলের প্রথম 10টা ভিডিও দেখে আসেন আর আজকের 10টা ভিডিও দেখে আসেন। আজকে তো আমি আপনাদের সামনে কথা বলতেছি, আপনি পার্থক্য পাবেন। সো প্রথম দিন আমার কণ্ঠে ভয় ছিল, আমার কণ্ঠ কাঁপা কাঁপা ছিল, প্রথম দিন আমার কণ্ঠে আঞ্চলিকতা ছিল। এখন আমি আপনাদের সামনে কনফিডেন্টলি কথা বলতে পারতেছি। কেন? কারণ আমি গত 8-10 বছর ধরে সেম কাজ করতেছি। সো আপনি ইলন মাস্ককে দেখেন, তার মাথায় হচ্ছে চুল ছিল না, এখন তার মাথায় চুল আছে। তার হচ্ছে তাকে দেখতে অতটা ভালো লাগতো না, সে হচ্ছে অতটা কনফিডেন্ট ছিল না। এখন দেখেন সে কত কনফিডেন্ট, তার কত টাকা। সো এখন তাকে দেখতে কত হ্যান্ডসাম লাগে। সো হচ্ছে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্ট যদি থাকেন, দেখবেন যে আপনার সব কিছু অটোমেটিক্যালি ভালো হয়ে যাচ্ছে। লোকজন আপনার সাথে এমনিতেই আপনার কাজের জন্য সেলফি তুলতে আসতেছে। সো হচ্ছে এক্সপেন্সিভ গিয়ারের একটা অবসেশন থাকে যে আমার কাছে ফোন নাই, আমার কাছে পিসি নাই, ওর কাছে পিসি আছে, আমার কাছে নাই। সো এই অবসেশন বাদ দিয়ে কাজ শুরু করতে হবে, যা আছে তাই দিয়ে শুরু করতে হবে। ওকে। আর প্রথমে আমরা হচ্ছে বড় ভুল যেটা হয়, সব থেকে বড় ভুল যেটা হয়, যে প্রথমে 2টা ভিডিও আপলোড দিয়েই আমরা হচ্ছে ভিউ চেক করি 10 বার। কিন্তু হচ্ছে ওই ভিডিও যদি আপনাকে দেখতে দেয়া হয় যে ভাই এই ভিডিও আপনি 10 মিনিট ধরে দেখেন, আপনি নিজেই হয়তো বা নিজের ভিডিওতে ক্লিক করবেন না, এরকম অবস্থা আপনার ভিডিওর। সো হচ্ছে ভুল, আপনার নিজের ভুল খুঁজে বের করতে হবে এবং অধৈর্য হওয়া যাবে না। ভিডিও 2টা আপলোড দিয়ে আপনার হচ্ছে ভিউ 15 বার গিয়ে চেক করা যাবে না। আপনি ভিডিও বানিয়ে যাবেন, হচ্ছে ইউটিউবের রেজাল্ট দিয়ে যাবে। আপনাকে নিজের জায়গা থেকে ইমপ্রুভ করতে হবে। ওকে। সো একটু অধৈর্য কম হতে হবে আর কি। যে খুব সহজেই আপনার ধৈর্য কম, খুব সহজেই ভিউ কেন আসতেছে না, লোকজন কেন দেখতেছে না, আমি এত কষ্ট করে বানাচ্ছি। আরে ভাই, আপনি এত কষ্ট করে বানাচ্ছেন তাতে কার কি? প্রতি মিনিটে আপনার কয়েক লাখ ঘন্টার ভিডিও ইউটিউবে আপলোড হয়। সারা পৃথিবী থেকে ইউটিউবে কয়েক লাখ ঘন্টার ভিডিও প্রতি ঘন্টায় আপলোড হয়ে যায়। সো আপনার মতো আপনার থেকে ভালো ভিডিও আপলোড করতেছে। সো হচ্ছে অধৈর্য হওয়া যাবে না। আপনার হচ্ছে প্রথম 5টা ভিডিও আপলোড করেই আপনি রেজাল্ট চেক করার জন্য ভিউ কেন আসতেছে না ডিপ্রেসড হয়ে যাওয়া যাবে না। নিশ বারবার চেঞ্জ করে ফেলা যাবে না, কারণ একটা নিশের পেছনে আপনি বারবার অনেক সময় দেন, সেই নিশ যদি আপনি বারবার চেঞ্জ করেন তাহলে হচ্ছে আবার আপনার গোটা সিস্টেম রিস্টার্ট হয়ে যায়। আপনি একটা নিশ দেখে শুরু করছিলেন, সেটার নাম ঠিক করছিলেন, সেটা নিয়ে কন্টেন্ট প্ল্যান করছিলেন, আবার আপনার মনে হলো যে না আমি নিশ চেঞ্জ করবো, এই জন্য আপনার অনেক টাইম ব্যাকফায়ার করবে। কনসিস্টেন্সি যদি ধরে না রাখেন, যে আপনি প্রতিদিন কাজ না করে আপনি 2টা ভিডিও আপলোড দিয়ে নিজের ভাগ্যকে দোষ দেন যে না আমার কপালে নাই, এইটা করলেও হবে না। এই 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 ভুলগুলোর কারণেই হচ্ছে নতুনরা সব থেকে বেশি ঝরে যায়। ওকে। আমার হচ্ছে সাথে অনেকে শুরু করেছিল, আমার প্রচুর স্টুডেন্ট আছে, আমি হচ্ছে আমার আশপাশে দেখেছি যে এই ঝামেলাগুলোই হচ্ছে মূল ঝামেলা আর কি একজন যে কোনো কাজে। সো শর্টকাট খোঁজেন আর কি। সো এই শর্টকাটটা একটু কম খুঁজতে হবে, কারণ শর্টকাট আমি আপনাদেরকে বলে দিব। এখন আমার থেকেও যদি আপনি বেশি শর্টকাট খুঁজতে যান তাহলে হবে না। আপনার প্রথমে মনে হবে যে বা একটা 5 মিনিটের ভিডিও বানাতে আমার 5 ঘন্টা লাগতেছে, এইটা তো হচ্ছে আপনার অনেক সময় মেনে নিতে কষ্ট হয়ে যায়। কিন্তু ইন্ডাস্ট্রিতে এরকম অনেক জিনিস দেখবেন যেগুলো আপনি আসলে আগে জানতেন না, কারণ আপনার জানার তো কথাও না। সো আপনার এই নতুন জিনিসগুলো দেখবেন আর এইগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। নতুন একটা জিনিস দেখবেন, সারপ্রাইজ লাগবে, কষ্ট লাগবে, সেগুলোর সাথে মানিয়ে নিতে হবে, কারণ আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছেন। ওকে। আপনি যদি একটা অফিসে কাজ করতে যেতেন, সেখানে আপনাকে বলতো যে এই জিনিসটা বানাতে হবে, এটা সারাদিন বসে বানাতে হবে, সো আপনি তো না করতে পারতেন না। সো এখানে আপনার স্বাধীনতা আছে বলে আপনি না করে দিচ্ছেন। এরপরে আপনার হচ্ছে শুরুতে কিছু ভিউ কম হতে পারে,
শুরুতে আপনার হচ্ছে অগ্রগতি একটু স্লো হতে পারে, মানুষজন এসে ভুলভাল কমেন্ট করতে পারে, কমেন্টে গালি দিতে পারে, ক্রিটিসাইজ করতে পারে, এগুলা মেনে নিতে হবে। ওকে, এইগুলার জন্য মন খারাপ করা যাবে না। আপনার হচ্ছে প্রতিদিন আপনি নতুন নতুন টিউটোরিয়াল শিখে যাচ্ছেন, প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল শিখে যাচ্ছেন, ভিডিওর আইডিয়া নিয়ে কাজ করে যাচ্ছেন, জিনিসগুলো বোরিং লাগতে পারে, কিন্তু এই বোরিং প্র্যাকটিসটাকেই আপনাকে নর্মাল বানাতে হবে, কারণ যে কোনোভাবে যে কোনো উপায়ে আপনাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। ওকে, কারণ রিপিট করে শিখতে হয়। নিজের গত দিনের যে ভার্সনটা ছিল ওই ভার্সনটার সাথে আপনি আজকের দিনের ভার্সনটাকে কম্পেয়ার দিবেন, যে গতদিন আমি ফটোশপ পারতাম না, আজকে আমি ফটোশপ পারি। গতদিন আমি প্রিমিয়ার প্রো পারতাম না, আজকে আমি প্রিমিয়ার প্রো পারি। গতদিন আমি একটা স্ক্রিপ্ট লিখতে পারতাম না, আজকে আমি একটা স্ক্রিপ্ট লিখতে পারি। গতদিন আমি ভয়েস দিতে পারতাম না, আজকে আমি ভয়েস দিতে পারি। কিন্তু যদি এরকম হয় যে গতদিনেও আমি ভয়েস দিতে পারি না, আজকেও আমি ভয়েস দিতে পারি না, তাহলে হবে না। আপনার হওয়া উচিত এরকম যে গতদিন আমি ভয়েস দিতে পারতাম না, আজকে আমি ভয়েস দেওয়ার চেষ্টা করতেছি, কালকে আমি ভয়েস দিতে পারবো। ওকে, কিন্তু গতদিনও আমি ভয়েস দিতে পারিনি, আজকেও আমি ভয়েস দেবো না, এবং আগামীকালও আমি ভয়েস না দিয়ে আমি হচ্ছে নিজেকে অজুহাত দিব যে আমার ভয়েস ভালো না। সো হচ্ছে এই সব কিছু মিলিয়েই হচ্ছে আপনার মনের মধ্যে আসবে যে আসলে আমি বাদ দিব কিনা। সো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। ওকে, এই ফ্রাস্ট্রেশনগুলা আপনাকে সহ্য করে নিতে হবে আর কি। কারণ আমি অনলাইন থেকে লাখ টাকা কোটি টাকা ইনকাম করতেছি, এই মিষ্টি খাওয়াটা দেখতে সবার কাছেই ভালো লাগে। আপনারও মনে হয় যে আমিও গিয়ে ওই মিষ্টিটা খাই, কিন্তু ওই মিষ্টি আমার কিনে আনতে কত টাকা লাগছে, কত রাস্তা হেঁটে আসতে হয়েছে, ওইটা আপনার দেখতে ভালো লাগে না। এটা আমাদের মানুষের ধরনই এরকম যে আমাদের কারোরই এই জিনিস দেখতে ভালো লাগে না। ওকে, আমরা বলি যে হচ্ছে ইলন মাস্ক কোটি টাকার মালিক, হচ্ছে সে কোটি টাকা উড়ায় দিতে পারে, এই হচ্ছে মেয়ে ছেলে নিয়ে আয়েশ করে, কিন্তু সে যে দিনের ভেতরে 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করে, এটা কি আপনি জানেন বা জানতেন? বা সে যে হচ্ছে তার শেষ সম্বল বিক্রি করে দিয়ে রকেট লঞ্চ করছিল, তার শেষ রকেটটা লঞ্চ করছিল, এটা কি আপনি জানেন? ওই রকেট যদি ফেল করতো তাহলে হচ্ছে তাকে জেলে চলে যেতে হতো, এটা কি আপনি জানেন? সো নিজের উপরে সে কত বড় রিস্ক নিয়েছে যে শেষ প্রজেক্ট ওইটা যদি ফেল হয় তাহলে তাকে সুইসাইড করতে হবে, আর নাহলে জেলে যেতে হবে। সে দিনের মধ্যে হচ্ছে 18 ঘন্টা কাজ করতেছে, 4 ঘন্টা সে খাওয়া, ওয়াশরুম, ঘুম সব করতেছে। সো আপনার এই জিনিসগুলো কি আপনি জানেন? আপনি দেখতেছেন যে হচ্ছে টিকটক করে অমুক লাখ টাকা হচ্ছে ইনকাম করে ফেলছে, সেই গাড়িতে ঘুরতেছে, আপনি পারতেছেন না, আপনি লাককে দোষ দিচ্ছেন, ভাগ্যকে দোষ দিচ্ছেন। ইভেনচুয়ালি আপনি দিন শেষে ঘুরে ফিরে মোচামুচি করে আপনি সেই ফ্রাস্ট্রেশনের দিকে চলে যাচ্ছেন। ওকে, আমি আপনাকে হচ্ছে বলতেছি না যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে চলে আসেন, আপনি হচ্ছে চাকরি বাকরি ছেড়ে দেন। আমি আপনাকে বলতেছি যে আপনি এমন একটা স্কিল বানান, আর স্কিল ভাই এমন একটা জিনিস যেটা আপনাকে কোনোদিন হচ্ছে আপনি চাইলেও স্কিল ভুলতে পারবেন না, মানে স্কিল আপনাকে ছেড়ে চলে যাবে না। আপনি আজকে আমার কাছ থেকে একটা জিনিস শিখবেন বা অন্য কারোর কাছ থেকে একটা জিনিস শিখবেন, এই জিনিসটা আপনাকে সারা জীবন বেনিফিট দিবে। স্কিল জিনিসটা এমনই। ওকে, আর আপনার এই জায়গা থেকে সম্ভাবনার দুয়ার অনেকগুলো আছে, এবং আমাদের স্টুডেন্টরাই সেই সম্ভাবনা জিনিসপত্রগুলো বাস্তবায়নও করে দেখিয়েছে যে এই জায়গা থেকে মানে যে এখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন থেকেই আপনাকে ইনকাম করতে হবে, কন্টেন্ট ক্রিয়েশন থেকে যদি বাই এনি চান্স মিস করে যান তাহলে আপনার হচ্ছে ভবিষ্যৎ নাই, দুনিয়াদারি সব শেষ, এরকম কোনো কিছু না। আপনার যে কোনো একটা স্কিল, আপনি ভিডিও এডিট করতে পারেন, আপনি ভিডিও এডিটিং অন্য কাউকে করে দিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন। আপনি স্ক্রিপ্ট লিখতে পারেন, আপনি অন্য কাউকে স্ক্রিপ্ট লিখে দিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন। আপনি হয়তো বা ভিডিও এডিটিং স্ক্রিপ্ট লেখা ভালোভাবে শিখতে পারেন নাই, আপনার মাথায় ঢোকে নাই, আপনার মাথায় থাম্বনেলটা ঢুকছে, আপনি ভালো থাম্বনেল ডিজাইনার হন। আমার নিজের যে থাম্বনেল ডিজাইনার, সে মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করে শুধুমাত্র বিভিন্ন ইউটিউবারদের থাম্বনেল ডিজাইন করে দিয়ে। পার থাম্বনেল এসে 2-3 হাজার টাকা চার্জ করে, মিনিমাম 500-700 টাকা চার্জ করে। সো
আপনার মাথায় অন্য কিছু ঢোকে নাই, থাম্বনেল ডিজাইন ঢোকছে, থাম্বনেল ডিজাইন করেন। আপনার মাথায় থাম্বনেল ডিজাইন ঢোকে নাই, আপনার মাথায় এডিটিং ঢোকে নাই, স্ক্রিপ্ট রাইটিংটা ঢুকছে, আপনি স্ক্রিপ্ট লেখেন, আপনি শুধু এডিট করতে পারেন, আপনি এডিটর হিসেবে জয়েন করেন, আপনি কন্টেন্ট রিসার্চ করতে পারেন, আপনি কিচ্ছু পারেন না, আপনি হচ্ছে সুন্দর মতো চ্যানেলে আপলোড দেওয়া শিখছেন, আপনি চ্যানেল ম্যানেজার হিসেবে মানুষের চ্যানেল ম্যানেজ করে দেন। বলেন যে ভাই আপনার আপলোড কিছু দেওয়া লাগবে না, সব কিছু আমি ম্যানেজ করবো, আপনি আমাকে জাস্ট ভিডিও দিবেন, সব আমি করে দিব। আপনি হচ্ছে নিজের পার্সোনাল একটা ব্র্যান্ড বানাতে পারেন। আপনার হয়তো বা মন চাচ্ছে না আমি ইউটিউব যে অল্প কয়টা টাকা দেয় এই অল্প কয়টা টাকা দিয়ে চলবো, আপনি চাচ্ছেন যে অন্য কিছু একটা বিজনেস দাঁড় করাতে, এখান থেকে আপনি বিজনেস দাঁড় করাতে পারেন। এখান থেকে ভাই আপনার সম্ভাবনার দরজা একটা না, আপনি জাস্ট অজুহাত দেন, অজুহাতটা দেয়া বাদ দেন, দেখেন এখানে কতগুলা রাস্তা। ওকে, এবং এই রাস্তাগুলা হচ্ছে আপনি দেখেন, কিন্তু আপনি দেখেও না দেখার ভান করে থাকেন, কারণ ওই ভান করে থাকাটা আপনার জন্য সহজ। সো এই জিনিসগুলো বাদ দিতে হবে আস্তে আস্তে। আর হচ্ছে ইনকাম করা এতটাও কঠিন না যে হচ্ছে ইনকাম করতে গেলে আপনার সব কিছু বাদ দিয়ে দিতে হবে আপনি, বা সব কিছু জানতে হবে। আপনি জাস্ট একটা স্কিল শিখেও আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন। ওকে, আর এখন হচ্ছে সব কিছু বাদ হয়ে ভিডিও হচ্ছে ইন্ডাস্ট্রিটাই এখনও টিকে আছে, কারণ আপনার ওয়েব ডেভেলপমেন্ট এআই খেয়ে দিছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট এআই খেয়ে দিছে, কোডিং এআই খেয়ে দিছে, গ্রাফিক ডিজাইন এআই আসার পরে বন্ধ হয়ে গেছে। সো এরকম যত জিনিসপত্র ছিল সব এআই এর প্রভাব পড়ছে। তো হচ্ছে শুধুমাত্র ভিডিও ইন্ডাস্ট্রিতে এআই এর খুব বেশি একটা প্রভাব পড়ে নাই, এআই হেল্প করতেছে বিভিন্ন জায়গায়। সো এই জায়গাতে আপনি একটা স্কিল শেখেন, সেই একটা স্কিল থেকে আপনার লাখ টাকা ইনকাম করা পসিবল, এবং ফিউচারেও এই ইন্ডাস্ট্রির সম্ভাবনা আপনার কোনোভাবেই কমছে না। সো আপনি যেটা করবেন, আপনি হচ্ছে নিজের জন্য একটা প্ল্যান বানাবেন। সেটা হতে পারে আপনার 3 মাসের, 6 মাসের, 1 বছরের একটা প্ল্যান বানাবেন, এবং এই 1 বছর আপনার যাই হয়ে যাক, বা এই 90 দিন, এই 3 মাস আপনার যাই হয়ে যাক, আপনি হচ্ছে ওই 90 দিন শুধু প্ল্যান করে বসে থাকবেন না, ওই 90 দিন কাজে ফুটিয়ে তুলবেন, যে আপনার এক্স্যাক্ট কাজ ফিজিবল হচ্ছে, এক্স্যাক্ট কাজ চোখে দেখা যাচ্ছে। আপনার চ্যানেলে 90টা ভিডিও চোখে দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলে 90টা ভিডিও আপলোড হয়েছে। এরপর আপনি এসে আমার সাথে কথা বলবেন যে ভাই আমি চ্যানেলে 90টা ভিডিও, এই যে দেখেন দেখা যাচ্ছে 90টা ভিডিও চ্যানেলে, আমার এবার ইনকাম হয় নাই। ওকে, আপনি যে পয়েন্ট বলছিলেন আমি প্রত্যেকটা পয়েন্টে কাজ করছি, আমার ইনকাম হয় নাই, আপনি এইটা এসে আমাকে বলবেন। আপনি ভিজুয়াল জিনিসপত্র সামনে রেডি না করে, যে আপনার চ্যানেলে ভিডিও নাই আর আপনি এসে বলতেছেন যে ভাই আমাকে দিয়ে হয় না, তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনাকে দিয়ে হয় না? আপনার তো একটা প্রমাণ লাগবে যে আপনি চেষ্টা করছিলেন, হয় না। সো এই 90 দিনের জন্য নিজেকে, বা হচ্ছে নিজে একটা প্ল্যান বানাবেন, কয়দিনের জন্য নিজের একটা টাইম সেট করে নিজের প্ল্যান করবেন, যে আমি আসলে প্রথম মাসটা নিব নিশ বোঝার জন্য, এবং হচ্ছে আমি কিছু বেসিক টুল শিখবো, ফটোশপ শিখবো, টুকটাক এডিটিং যেগুলো দেখা এগুলো শিখবো, প্রতিদিন সেগুলো প্র্যাকটিস করব, প্রতিদিন 5টা 10টা কন্টেন্ট প্র্যাকটিস করব, এডিট করার চেষ্টা করব। এভাবে আপনি প্রথম মাস বানালেন, এবং এইগুলো আপনি দেয়ালে বক্স করে একটা ক্যালেন্ডারে টিক দিলেন যে হ্যাঁ আজকে আমার এই সবগুলো কাজ হয়েছে। আর এই যে কথাগুলো আমি বলছি, এগুলো জাস্ট কানের এক পাশ থেকে শুনে আর এক পাশ থেকে বের করে দিলে কিন্তু হবে না। এইগুলা আপনার আসলেই দেয়ালে টিক দিতে হবে। এগুলা শোনার মতো, আমরা এখনও অনেকে আছি যারা হচ্ছে শোনার মতো করে শুনছি, যে বা হচ্ছে একটা কোর্সে জয়েন করেছি, ভাই বলছে আমি শুনছি, বা ভাই ক্লাস করাচ্ছে আমি ক্লাস করছি, এরকম না। আমি আপনাকে রিয়েলিটি দেখাচ্ছি, এবং আমি আপনাকে আসলেই কাজ করতে বলছি, যে কাজগুলো আপনি করবেন একটু পরে। আপনি শুধু এই ক্লাস শুনে কেটে দিয়ে একটু পরে বের হয়ে আবার আপনার রেগুলার লাইফে ফেরত যাবেন না। এই ক্লাসের পরে আপনি এইখান থেকে যেটা শিখছেন বা যেটা শুনতেছেন এইগুলো অ্যাপ্লাই করবেন। ওকে, আসলেই আপনি বোঝা শুরু করবেন, আসলেই আপনি 5টা 10টা কন্টেন্ট এডিট করা শুরু করবেন। আর যদি এরকম হয় যে আপনার এক কানের এক পাশ থেকে ঢুকে আর এক কান থেকে বের হয়ে গিয়েছে, তাহলে আপনার লাইফ যেরকম ছিল ওরকমই থাকবে। এরপর আপনি 2য় মাসে প্ল্যান করতে পারেন যে হ্যাঁ আমি 2য় মাস থেকে রেগুলার পোস্ট করা শুরু করব, বেসিক
এডিটিং আপনার যে টাইমটা লাগতো, হয়তো বা একটা ভিডিও এডিট করতে আপনার 5 ঘন্টা বা 7 ঘন্টা লাগতো, আপনি ওইটাকে 1 ঘন্টা কমানোর চেষ্টা করেন, আপনি ওই 7 ঘন্টাকে 6 ঘন্টায় আনার চেষ্টা করেন দ্বিতীয় মাসে, তৃতীয় মাসে ওই 6 ঘন্টাকে 5 ঘন্টায় আনার চেষ্টা করেন, যে কোনোভাবে 1 ঘন্টা কমানোর চেষ্টা করেন, স্পিড বাড়ানোর চেষ্টা করেন। এরপর আপনি থাম্বনেইল বোঝেন যে আসলে থাম্বনেইল দেখে তো মানুষ দাঁড়ায়, তাহলে কেন দাঁড়ায়, কি কি দেখে দাঁড়ায়? কারণ থাম্বনেইল দেখেই তো মানুষ ডিসিশন নেয় যে ভিডিওটা সে দেখবে কিনা। তাহলে থাম্বনেইলের মধ্যে কি লেখা ছিল, কেমন কালার ছিল, কি ফন্ট ছিল, কেমন ট্রিগার পয়েন্ট ছিল, কি হুক ছিল, যেটা দেখে মানুষ ডিসিশন নিয়ে দাঁড়িয়েছে। এবং এই জিনিসগুলো বোঝার সাথে আপনার কাজের ফিডব্যাক নেওয়া, যে আপনি আসলে কতটা আগাচ্ছেন, আপনি কি প্রতিদিন কন্টেন্ট প্র্যাকটিস করছেন, প্রতিদিন কি ডেইলি অবজারভেশন করছেন, প্রতিদিন কি বেসিক এডিটিং স্পিড বাড়ছে কি না, এটা কি চেক করছেন, এইটার ফিডব্যাক নেবেন এবং আপনি খাতায় টিক দিবেন। সব থেকে বড় পয়েন্ট হলো যে আপনি খাতায় বা কোনো একটা জায়গায় টিক দেবেন। এক্সেল দরকার নাই, ফিজিক্যালি খাতায় বা দেয়ালে যে কোনো জায়গায় টেবিলে আপনি কলম দিয়ে টিক দিবেন বা পেন্সিল দিয়ে টিক দিবেন, এটা খুবই জরুরি। কারণ দিন শেষে দেখবেন যে ওই টিকটা আপনার হচ্ছে না, অন্য কোনো জায়গায় রাখলে তো হচ্ছেই না, আর আপনি যদি দেয়ালে টানিয়ে রাখেন তাও দেখবেন মিস হয়ে যাচ্ছে। সো এইটা করার জন্যই আপনি ফিজিক্যাল কাজ রাখবেন, যে আপনি আসলেই কলম দিয়ে টিক দেবেন যে হয়েছে কি না। তৃতীয় মাসে আপনি কোয়ালিটি ইমপ্রুভ করবেন শেষের 30 দিনে। এরপর একটা রিপিটেটিভ ওয়ার্কফ্লোর উপরে কাজ করবেন, কন্টেন্টটা আসলেই ভালো হচ্ছে কি না সেটা বোঝার চেষ্টা করবেন। এরপরে আপনার চ্যানেল আস্তে আস্তে মনিটাইজেশন কিভাবে করা যায় সেদিকে আগাবেন। মানে আগামী 90 দিন আপনি শুধুমাত্র ক্লাস করবেন, বের হয়ে যাবেন এরকম না, ক্লাস করবেন, সাথে প্র্যাকটিস করবেন, সাথে আপনি এই জিনিসগুলোতে আপনার খাতায় একটা পয়েন্ট বানিয়ে, নোট বানিয়ে, ঘর বানিয়ে সেই বক্সে আপনি লিটারেলি টিক দিবেন। ওকে, আগামী 90 দিন আপনি এটা করবেন। এরকম না যে আপনি আগামী 90 দিন আপনি শুধুমাত্র ক্লাস করতেছেন, বের হয়ে পরে 2-3 দিন পরে এসে আবার একটা ক্লাস করতেছেন, তার 2 দিন পরে এসে আবার আরেকটা ক্লাস করতেছেন, মাঝে আপনার খোঁজ নাই, এরকম যাতে না হয়। আপনি লেখেন খাতায় যে আমার দিনের শুরু হয় সকাল 8টায়, আমি ঘুম থেকে উঠি, এরপর অফিসে যাই, এরপর বাসায় আসার আগে আমি একটু আড্ডা দিই। সো আপনি ওই আড্ডাটা কাট অফ করবেন, বা অফিসে আপনি চেষ্টা করবেন যে অফিসে আমি লাঞ্চ ব্রেক পাই, ওই সময় আমি কোনো কিছু একটা করতে পারি কিনা, বা আমি কোথাও থেকে 1 ঘন্টা বাঁচাতে পারি কিনা, কোথাও থেকে 20 মিনিট বাঁচাতে পারি কিনা। এবং এই 90 দিনে আপনি এই 20 মিনিট স্যাক্রিফাইস করে দিলে লাইফ থেকে, আপনার লাইফ থেকে দেখেন আহামরি কিচ্ছু চেঞ্জ হবে না, আপনি মারাও যাবেন না, আপনার টাকা পয়সাও কমে যাবে না, আপনার লাইফে তেমন কোনো চেঞ্জই আসবে না। কিন্তু এই 20 মিনিট যদি আপনি এখানে দেন, আপনার একটা স্কিল বিল্ড হবে, এবং সেই স্কিল দিয়ে আপনি না হলেও একজন মানুষের ভিডিও এডিট করে দিতে পারবেন, না হলেও একটা চ্যানেল ম্যানেজ করতে পারবেন। ওকে, আর এই স্কিলগুলো বিল্ড করা দরকার আপনার আগামী 90 দিন। এই টাইমটুকু যদি আপনি ম্যানেজ করেন, আপনি যদি বন্ধুদের সাথে আড্ডাটা একটু অফ করেন, আপনার বন্ধুরা এসে ডেকে চলে যাচ্ছে, নো প্রবলেম, আপনার একটু আড্ডা কমে যাচ্ছে, বা আপনার কোনো একটা জায়গা থেকে টাইম একটু বাঁচানো পসিবল, আপনি হয়তো বা বাসায় রান্নাবান্না করেন, একটু রান্নাবান্নার সময় কমিয়ে দিলেন, বা অন্য কাজগুলো যেগুলো দ্রুত করা পসিবল সেগুলো দ্রুত করলেন। এভাবে করে আপনি টাইম ম্যানেজ করে যদি একটা স্কিল বিল্ড করেন, এই স্কিলটা বিশ্বাস করেন, আমার আশপাশের পরিচিত এরকম অনেক আপু আছে যারা মাসে 8-9 লাখ টাকা ইনকাম করে শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে। শুধুমাত্র, তাও কি ফ্রিল্যান্সিং, শুধুমাত্র সে ফটোশপে হয়তো বা কিছু ডিজাইন করতে পারে, সেই ডিজাইন বসে বসে করতেছে, এবং সেইটা সে মন দিয়ে করতেছে, প্যাশনেটলি করতেছে, এই জন্য তার ইনকাম হচ্ছে। ওকে, আমার এরকম পরিচিত ছোট স্টুডেন্ট আছে যারা হয়তো বা ক্লাস 8-9 পড়ে, তারা মাসে 2-3 লাখ টাকা ইনকাম করতেছে। আমাদের গত ব্যাচের স্টুডেন্ট মেবি মাসে 6 লাখ টাকা ইনকাম করতেছে, ক্লাস 10 না 9 পড়ে, ফেসবুক থেকে। সো এগুলা আসলেই পসিবল, এবং আপনাদের গ্রুপে আপনি খোঁজ নিয়ে দেখেন যে মানুষজন এখান থেকে আসলেই ইনকাম করে। আর আপনার কাছে যে টাকা শুনলে এখন ড্রিম মনে হয়, ওই টাকা তারা অলরেডি ইনকাম করে ফেলছে। আপনার মাসে যে আপনি জব থেকে 20,000, 30,000, 40,000 টাকা পান, এইটা এই সোশ্যাল মিডিয়ার কাছে কিচ্ছু না। এইটা জাস্ট আপনি যদি দিনে একটা শর্ট ভিডিও বানান, একটা শর্ট ভিডিও বানাইতে 30 মিনিট লাগে ভাই, একটা শর্ট ভিডিও বানাইতে 1 ঘন্টা লাগে। আপনি যদি জাস্ট 1 ঘন্টা কাজ করেন, আপনার মাস শেষে 40,000 টাকা এসে এমনিতেই পড়ে থাকবে। মানে এটা
জাস্ট এই 40-50 হাজার টাকা সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় কোনো টাকাই না, নাথিং। আপনি এই রুল জানেন কিনা জানি না যে $100 না হলে ফেসবুক, ইউটিউব কেউ পেমেন্টই করে না। মানে $100-200 এখানে কোনো ব্যাপারই না। আপনি $100 ফিল না করতে পারলে আপনাকে পেমেন্টই করবে না। সো আপনি জাস্ট দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি কাজ করেন, দেখবেন যে আপনার এইখান থেকে 40-50 হাজার টাকা এমনিতেই ইনকাম হয়ে যাচ্ছে। আপনি এরপরে হচ্ছে এই কাজ তো আপনি সারা জীবন করবেন না, আগামী 90 দিন করেন, এরপরে আপনি আরও 90 দিন করেন, এরপর দেখবেন যে আপনি আপনার কাজ করার জন্য লোকজন আছে। আপনি হয়তোবা একটা মুভি এক্সপ্লেইন চ্যানেল চালাচ্ছেন, আপনি হয়তোবা সেখানে কি করেন, শুধু স্ক্রিপ্ট লেখেন আর ভয়েস দেন। ভিডিও এডিটের জন্য আপনি হয়তোবা অন্য কাউকে রাখছেন 5-10 হাজার টাকা দিয়ে, সে আপনার ভিডিও এডিট করে দেয়। সো ওই জায়গা থেকে আপনার কাজ বেঁচে গেল। এরপরে আপনি আরও 5,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে আপনি একজন স্ক্রিপ্ট রাইটার রাখছেন বা একজন ভয়েস আর্টিস্ট রাখছেন, সে আপনার আরও একটা কাজ বাঁচিয়ে দিচ্ছে। এরপরে আপনার চ্যানেল থেকে হয়তো বা 50-60 হাজার আসে, আপনি 10-12 হাজার টাকা, 15-20 হাজার টাকা খরচ করেন স্যালারি দিয়ে এমপ্লয়ীদেরকে, আর আপনার লাভ থেকে যায় 30-40 হাজার টাকা। এইভাবে আপনি এটাকে বিজনেস হিসেবেও নিতে পারেন ভাই। শুধুমাত্র ফ্রিল্যান্সার হিসেবে, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না, আপনি এটাকে বিজনেস হিসেবেও নিতে পারেন, যেটা এখন অনেক মানুষ করে। সো এই জায়গায় 40-50-60 হাজার টাকা, 1 লাখ টাকা কিচ্ছু না। জাস্ট আপনি যদি দিনে 2টা শর্ট ভিডিও আপলোড করেন, 3টা শর্ট ভিডিও আপলোড করেন, তাতেই আপনার এনাফ এই টাকা ইনকাম করার জন্য, যেটা আপনি সারাদিন গাধার খাটনি খেটে লিটারেলি ইনকাম করতেছেন। ওকে, সো আগামী 90টা দিন এইটুকু কষ্ট করেন, দেখেন আপনার নিজের উন্নতি। যদি আপনি না দেখেন, আপনি আমাকে এসে জিজ্ঞেস করেন যে ভাই 90 দিন কষ্ট করলাম। আর যে কোনো একটা স্কিল শিখতে 6 মাসের বেশি লাগা পসিবলই না। 6টা মাস নিজের উপরে টাইম দেন। নিজে আপনি কি করতে চান? আপনি নিজের বডি বিল্ড করতে চান, নিজের 6 প্যাক বানাতে চান, আপনি একজন ভিডিও এডিটর হতে চান, আপনি হচ্ছে যেই প্রফেশনে যা করতে চান, নিজের উপরে 6টা মাস জাস্ট টাইম দেন। 6 মাস টাইম দিলে আপনার যদি ওই সেগমেন্ট থেকে রেজাল্ট না আসে, তখন আপনি আমাকে এসে জিজ্ঞেস করবেন যে ভাই 6 মাস আপনি বলছিলেন রেজাল্ট আসে নাই। এটা পসিবলই না। একটা সেগমেন্টে আপনি 6টা মাস জাস্ট টাইম দেন, দেখবেন ওই সেগমেন্ট আপনার নিজের রিফ্লেকশন নিজে দেখা শুরু করবেন, নিজের রেজাল্ট নিজে দেখা শুরু করবেন। ওকে, সো এইভাবে আপনি আসলেই 90 দিন চেষ্টা করবেন। এই কথা শুনে আপনি আরেক কান থেকে যেন বের না হয়ে যায়। ওকে, আপনি গতদিন যেখানে ছিলেন, ওই যে একটু আগে বললাম যে প্রতিদিন একটু করে হলেও কিছু শেখা লাগবে। অনেক বেশি কিছু শিখে ফেলা লাগবে না, একদিনে প্রিমিয়ার প্রো কোর্স শেষ করে ফেলা লাগবে না। অন্তত একটা টিউটোরিয়াল দেখেন। আপনি হয়তো বা রিল দেখতেন, একটা টিউটোরিয়াল দেখেন। আর একটা কাজ করবেন, আপনি একটা খাতা বানাবেন। ওই খাতায় বা আপনার দেয়ালে আপনি হচ্ছে আপনার কাজের একটু লিস্ট রাখা শুরু করবেন। দেখবেন যে আপনি দিনের ভেতরে কাজের থেকে অকাজ কত বেশি করেন। আপনার হয়তো বা একটা বন্ধু ফোন দিছে, আপনি হয়তো বা তার সাথে 2 ঘন্টা কথাই বলছেন, আপনি টের পান নাই। আপনি হয়তো বা ওয়াশরুমে গেছিলেন ফোন নিয়ে, ফোন চাপতে বের হয়ে আপনি হচ্ছে ওই রিল দেখতেছিলেন ওয়াশরুমে বসে, বের হয়েও আপনি সেই রিল দেখা শুরু করছেন। এরপরে 2 ঘন্টা কোথায় গেছে আপনি টেরও পান নাই। এরপরে আপনি ওই খাতাটায় লিখবেন যে আমি আসলে আজকে 23 তারিখ বা আজকে 25 তারিখ, আজকে আমি হচ্ছে ফোনে কথা বলছি 2 ঘন্টা। দেখবেন যে নিজের কাজের থেকে আপনি অকাজ দিনের ভেতরে কত ঘন্টা করেন। আজকে আমি রিল দেখছি 2 ঘন্টা, আজকে আমি হচ্ছে ফেসবুক চালাইছি 2 ঘন্টা, 3 ঘন্টা। এভাবে করে আপনি খাতায় লিখবেন। দেখবেন যে দিন শেষে আপনার কাজের পরিমাণ আপনি কতটুকু লিখতে পারেন। আপনি হয়তোবা খাবার সময় হচ্ছে নিউজ দেখতে দেখতে 1 ঘন্টা চলে গেছে, যে খাওয়াটা 20 মিনিটে হয়ে যেত। আপনি হয়তোবা বিকালে বন্ধুদের সাথে বের হয়ে কোথা থেকে 3 ঘন্টা চলে গেছে আপনি জানেনও না। সো এই আপনার দিনের অ্যাক্টিভিটিটা কিছুদিন একটু ট্র্যাক করেন কাগজ কলমে, দেখেন যে আপনার কাজের থেকে অকাজ আপনি কত বেশি করেন। ওকে, সো ওই কাজের জায়গাগুলোতে আপনি কি করতে পারতেন, নতুন কোন আপডেটটা এসেছে, কিভাবে হচ্ছে নিজের টাইম বাঁচানো যায়, কিভাবে মানি ম্যানেজ করা যায়, কিভাবে হচ্ছে ধনী হওয়া যায়, কিভাবে পরিশ্রমী হওয়া যায়, কিভাবে সারাদিন মোটিভেটেড থাকা যায়, এই রিলেটেড আপনি যে কোনো ভিডিও দেখেন। আপনি ফটোশপের টিউটোরিয়াল শেখেন, লাইফ রিলেটেড জিনিসপত্র দেখেন, নিজের ইমপ্রুভমেন্টের জিনিসপত্র দেখেন, সেলফ ইমপ্রুভমেন্টের যে কোনো স্কিল শেখেন।
ওই টাইমটা বাঁচিয়ে এরপর আপনি লেখেন যে আমি হচ্ছে আজকে 10 মিনিট টিউটোরিয়াল দেখছি, 20 মিনিট টিউটোরিয়াল দেখছি, 10 মিনিট এডিট করছি, 10 মিনিট এই কাজটা প্র্যাকটিস করছি, একটা ভিডিও শ্যুট করা শিখছি। এভাবে আপনি ওই অকাজের জায়গাগুলোতে আপনি আপনার কাজ দিয়ে রিপ্লেস করেন, দেখেন যে এটা কতটুকু আপনি করতে পারেন, এবং এটা আসলেই আপনি কাগজে লিখবেন। এটা না লিখলে আপনি ট্র্যাক করতে পারবেন যে না, যে আপনি আসলে দিনের কত সময় শুধু শুধু নষ্ট করেন। ওকে, আর আপনি নিজেকে গত দিনের সাথে কম্পেয়ার করবেন যে গতদিন আমি কি পারতাম আর আজকে আমি কি পারি। গত দিনের থেকে আজকে আমার একটু হলেও বেশি পারা লাগবে। গতদিন আমি হয়তো বা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারতাম না, আজকে আমি একটা সাজিয়ে গুছিয়ে কথা বলার টিউটোরিয়াল দেখছি, আজকে আমি গত দিনের থেকে কিছু ইনফরমেশন বেশি জানি। কিন্তু এরকম যেন না হয় যে গতদিনও আমি 5 ঘন্টা রিল দেখছি, আজকেও আমি 5 ঘন্টা রিল দেখছি, ফলাফল 0, কালকে = আজকে, দুইটাই 0। এরকম যেন না হয়। আপনি যদি হচ্ছে প্রতিদিন 1% না, হচ্ছে 0.5% করেও ইমপ্রুভ করেন, 6 মাস পরে আপনি দেখবেন যে আপনি আসলে কোথায় যান। ওকে, এভাবে করে আপনি প্রতিদিন শেখার তো জিনিসপত্রের শেষ নাই। আপনি হচ্ছে কথা বলা শিখবেন, হচ্ছে 2-1টা ইংরেজি ভিডিও দেখবেন, ইংরেজি বোঝার চেষ্টা করবেন, হচ্ছে কিভাবে স্পষ্ট করে কথা বলতে হয়, কিভাবে আঞ্চলিকতা বাদ দিতে হয়, কিভাবে সুন্দর করে স্ক্রিপ্ট লেখা যায়, ইউটিউবে নতুন কি আসতেছে, ইউটিউবারদের কি অবস্থা, তারা কেন ডিমনিটাইজ হচ্ছে, তারা কেন মনিটাইজ পাচ্ছে, কে কত টাকা ইনকাম করতেছে, দুনিয়ার কি অবস্থা, এই সমস্ত যদি আপনি একটা একটা করে শেখেন, দেখেন যে আপনি 6 মাস পরে কত কিছু শিখে ফেলছেন। আর প্রথম আপনার নিজের কাজ করতে গেলে নিজের ভয়েস নিজের পছন্দ হবে না, নিজের এডিট নিজের পছন্দ হবে না, নিজের থাম্বনেইল পছন্দ হবে না, সব কিছু অকওয়ার্ড লাগবে, এইটাই আসলে নর্মাল। আমি জানতামই না যে আমার ভয়েস মানুষ পছন্দ করতে পারে। আমার নিজের ভয়েস নিজের পছন্দ ছিল না, পরে আমি কন্টেন্ট শুরু করার পরে দেখি যে আমার ভয়েস মানুষের ভালো লাগে। সো এইটা আপনিও জানেন না যে আপনার আসলে কোন স্কিলটার উপরে আপনি নিজে বিরক্ত, কিন্তু সেটা মানুষের কাছে ভালো লাগবে। ওকে, সো আপনার কাছে মনে হতে পারে যে আপনি বরিশালের ভাষায় কথা বলেন, আঞ্চলিক ভাষায় কথা বলেন, মানুষ কি দাম দিবে? কিন্তু এরকমও হতে পারে যে মানুষ ওই বরিশালের ভাষায় কথা বলার জন্যই আপনাকে সাবস্ক্রাইব করছে, বা আপনার কাজে সামান্য ইমপারফেকশনের জন্যই ওইটা আলাদা একটা স্টাইল হয়ে গিয়েছে। এরকম আসলেই হয়। ওকে, সো নিজের যে এম্বারেসিং লাগবে এটাই স্বাভাবিক, কারণ কেউ তো আর সব কিছু শিখে পৃথিবীতে আসে না, তাই না? সো আপনি হচ্ছে প্রতিদিন একটা সেলফ চেক রাখবেন যে হচ্ছে আজকে আমি নতুন কি শিখছি, আজকে আমি গতকালকের চেয়ে এক ধাপ আগাইছি কিনা। ওকে, আজকে আমি হচ্ছে বেশি টাইম নষ্ট করছি কিনা, স্কিল বিল্ড কতটুকু করছি নাকি করি নাই, ফলাফল কি 0 কিনা, আজকে আমি ফিউচারের জন্য কি করছি নাকি করি নাই। ওকে, সো আপনি হচ্ছে 1 বছর পরে নিজেকে বেটার জায়গায় রাখতে পারবেন কিনা, আপনার যে গতি আছে, এই চেকলিস্টটা বানাবেন এবং এটাতে প্রতিদিন টিক দিবেন। ওকে, কতটুকু অকাজ করছেন, কতটুকু কাজ করছেন, কতটুকু সময় নষ্ট করছেন, আপনার কাজ 20 মিনিট করছেন, রিল 2 ঘন্টা দেখছেন, নাকি কাজ 2 ঘন্টা করছেন, রিল 20 মিনিট দেখছেন, এই টাইমের ট্র্যাক রাখবেন। এরকম যেন না হয় যে আপনি রিল 2 ঘন্টা দেখছেন আর কাজ 2 মিনিট করছেন, এরকম যেন না হয়। ওকে, আপনার পেইনগুলো, আপনার লাইফে যে পেইন আছে, এই পেইনগুলো আপনি কাজে লাগাবেন। আপনার লাইফে কি কি পেইন আছে এগুলা একটু নোট ডাউন করা শুরু করবেন, কারণ আমরা আসলে পেইন না দেখতে পেলে আমরা হচ্ছে কেমন যেন আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো টেনশন নাই, এই টাইপ হয়ে যায়। আপনি চিন্তা করেন যে আপনার বাবা আপনাকে মানুষ করার জন্য কি করছে, আপনার মা আপনার মুখে এক মুঠ ভাত দেওয়ার জন্য হচ্ছে নিজের শখগুলাকে কিভাবে মাটি দিছে, আপনি সেই স্যাক্রিফাইসগুলাকে জাস্ট অজুহাত দিয়ে পার করে দিবেন কিনা। আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার সন্তান সারা জীবন আপনার মতো এরকম অভাবে হিসাব যোগ বিয়োগ দিচ্ছে, এইটা আপনি চান কিনা। ওকে, হয়তোবা আপনার সন্তান সে হচ্ছে একই কষ্ট একই হিসাব আপনি করে যাচ্ছে সারা জীবন ধরে, এইটা আপনি আজকে তার হচ্ছে আপনি শুয়ে থাকতে পারেন কিনা সেটা দেখে আপনি রিল চালাতে পারেন কিনা। আপনি হচ্ছে অলস থাকলে আপনার পরিবার সেইটার মূল্য দেবে, এইটা আপনাকে মেনে নিতে হবে। আর এইটা আপনি যদি না মেনে নেন, আপনি হচ্ছে এটা দেখে চোখ বন্ধ করে থাকতে হবে। ওকে, আপনার হচ্ছে যে স্ত্রী আছে সে
তো আপনাকে বলে নাই যে আমাকে হচ্ছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকার হচ্ছে জিনিসপত্র এনে দাও। সে জাস্ট আপনার কাছে একটু সিকিউরিটি চাইছে, যে হচ্ছে আপনি যাতে তার ফিউচারটা একটু সিকিউর করতে পারেন, আপনার বাচ্চাদের ফিউচারটা একটু সিকিউর করতে পারেন। আপনি কি সেইগুলোর জন্য কাজ করবেন না? আপনি হচ্ছে আর যেদিন আসলে কাজ করতে ইচ্ছা করে না সেই দিন আসলে কাজ করতে পারাটাই আসলে ডিসিপ্লিন। এটা একটু মাথায় রাখবেন। আর আপনি যে গরিব হয়ে জন্মাইছেন এইটা আসলে দোষ না, কিন্তু স্কিল আপনি করেন নাই, গত দিনের থেকে আজকে আপনি 1%ও ইমপ্রুভ করেন নাই, এইটা আপনার হচ্ছে দায়িত্বহীনতা আসলে। ওকে, আপনি ক্লান্ত হয়ে যাইতে পারেন, কিন্তু হচ্ছে একজন মানুষ হিসেবে আপনার উপরে তো দায়িত্ব আছে। আপনার বাবা মা আপনাকে মানুষ করছে, আপনার হচ্ছে স্ত্রী আছে বা স্বামী আছে বা বাচ্চা কাচ্চা আছে, বা আপনার উপরে অনেক মানুষের দায়িত্ব আছে, তাদের ভালো রাখার দায়িত্ব আছে। সো আপনার তো থেমে যাওয়ার কোনো অধিকার নাই। আপনার শুয়ে থাকার, এই যে রিল দেখতেছেন সো বা টাইম নষ্ট করতেছেন, আড্ডা দিয়ে বেড়াচ্ছেন, কিছু করতেছেন না, শুধু শুয়ে আছেন হুদাই, এগুলো কেন করতেছেন? এই টাইমটায় যদি আপনি হচ্ছে একটু জিনিসপত্র শিখতেন, আপনি আসলে মানুষ আসলে নিজের ভাগ্যকে দোষ দেয় বা অ্যালগোরিদমকে দোষ দেয় যে ইউটিউব দিচ্ছে না, হচ্ছে না, র্যাঙ্ক করে না। সৃষ্টিকর্তাকেও দোষ দেয় যে আল্লাহ আমার দোয়া কবুল করে না। এগুলো আসলে ইউটিউবেরও দোষ না, অ্যালগোরিদমেরও দোষ না, সৃষ্টিকর্তারও দোষ না। আপনি করেন কারণ এগুলা করে আপনি হচ্ছে ওই ঝামেলাগুলো থেকে পালাইতে পারেন। আপনি ওই দায়িত্বগুলো থেকে পালানোর সুযোগ পান, একটা অজুহাত দেওয়ার সুযোগ পান। আর অজুহাত দিতে পারলে আপনি হচ্ছে ওই জায়গা থেকে সামান্য সময়ের জন্য হচ্ছে রেহাই পান আর কি। ওই সাময়িকভাবে আপনাকে ওই অজুহাতটা শান্তি দেয় যে দোষ আসলে আপনার না, দোষ আসলে অন্য কারোর, দোষ আসলে অ্যালগোরিদমের, দোষ আসলে সৃষ্টিকর্তা, যে সে আপনার দোয়া কবুল করতেছে না, সে আপনার চ্যানেল র্যাঙ্ক করাচ্ছে না, তাই না? এটা আসলে আপনি করেন, কিন্তু আপনি আসলে নিজেকে কখনোই দোষ দেন না। নিজেকে কি দোষ দেন যে আমি চেষ্টা করি নাই, আমি হচ্ছে ভালো না, আমি সময় নষ্ট করি? আপনি তো এরভাবে দোষ দেন যে ওর একটা ভালো পিসি আছে, ওর কাছে একটা ফোন আছে, ও একটু বেশি শিক্ষিত, ইংরেজি বোঝে, ওর অনেক সুযোগ আছে। সো হচ্ছে ওর কাছে কি এগুলো আকাশ থেকে নাজিল হয়েছে? এগুলা তো আকাশ থেকে নাজিল হয় নাই। সে এইগুলা এই জিনিসপত্র সে অর্জন করছে। এই জিনিসপত্রগুলা সে পরিশ্রম দিছে, শ্রম দিছে, সময় দিছে, শিখছে, তারপরে না এইগুলো আসছে তার কাছে। এইগুলো তো তার কাছে নাজিল হয় নাই। আর এইগুলো যদি তার কাছে নাজিল হইতো, যে হ্যাঁ তার মামা তাকে বিদেশ থেকে একটা i7-এর পিসি পাঠিয়ে দিছে, সো এই পিসি যদি সে ভাদাইমা টাইপ হইতো, তাইলে দেখবেন যে সে এই পিসি বিক্রি করে দিয়ে সেও হচ্ছে ঘুরে বেড়াইতো। এই পিসি তার কাছে আছে এবং সে ইনকাম করতেছে, কারণ সে ওই পিসি রাখার মতো ক্যাপেবল, সে অতটাই পরিশ্রমী। যদি ধরে নেই যে হ্যাঁ ওই পিসি তার কাছে হচ্ছে কোথা থেকে এসেছে বা আকাশ থেকে পড়ছে, আকাশ থেকে পড়লেও ওই পিসি তার কাছে থাকতো না যদি না সে যোগ্য হইতো। ওকে, সো যার কাছে আছে সে অজুহাত দিয়ে হচ্ছে রেহাই পায় নাই, তার আসলে কাজ করেই ওই জিনিসপত্রগুলা রাখা লাগছে। আমার আশপাশে আমার হচ্ছে 75 বছর বয়সী, 90 বছর বয়সী এরকম লোকজন আছে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল কন্টেন্ট নিয়ে কাজ করে। আপনি চিন্তা করতে পারছেন? আমি আপনাকে ছবি দেখালে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এই লোকের এই অবস্থায়, এই 70 বছর বয়সে এসে সে এই কাজ করতেছে, তার দাড়ি চুল পেকে গেছে। আপনি হয়তো বা ইউটিউবে সার্চ করলেও দু একজনকে পেয়ে যাবেন যে হচ্ছে বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, এখন এসে ফ্রিল্যান্সিংয়ে কাজ করে অনেক লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছে। সো এইগুলো আসলে রিসোর্সের সমস্যা না, সমস্যা আপনার ডিসিশনে, যে আপনি আসলে ডিসিশন নিতে পারতেছেন না যে আপনি আসলে কি করবেন। ওকে, আপনি যদি এই হিসাবই মিলান তাহলে আপনি কাজ করবেন কখন? বুঝতে পারছেন? সো আপনার এই পেইনগুলোকে আপনি একটু কাজে লাগান। পেইনগুলোকে আপনি হচ্ছে একটু খাতায় লেখেন, নোট করেন, পেইনগুলোকে কোথাও লিখে রাখেন, দেয়ালে লিখে রাখেন, এবং এইগুলো দেখে দেখে আপনি কাজ করেন যে আপনি আসলে আপনার বাবা মা যে কষ্ট করছে ওই কষ্টটা আপনি অজুহাত দিয়ে পার করে দেবেন। আপনার বাচ্চা কাচ্চা সেমভাবে একই হিসাব কষে যাক জীবনের, এইটা আপনি চান? সো এইগুলো যদি না চান তাহলে হচ্ছে আপনার আজকে থেকে একটা কাজ করেন, জাস্ট একটা কাজ। আজকের গোটা সাইকোলজির ক্লাস থেকে আমরা জাস্ট একটা কাজই করব, সেটা হচ্ছে একটা
কাগজ নিব বা একটা খাতা নিব এবং সেই খাতাটাতে আমরা প্রতিদিন কতটুকু কাজ করতেছি কতটুকু অকাজ করতেছি সেইটার টাইম লিমিট ধরে লিখে রাখবো, যে এডিট করছি 20 মিনিট, রিল দেখছি 3 ঘন্টা, অফিস করছি 6 ঘন্টা, বাসায় এসে হচ্ছে আমি রেস্ট নিচ্ছি এত সময়, কাজ করছি এত সময়। এইভাবে আপনি একটা কাজের ট্র্যাক লিস্ট বানাবেন এবং কিছু চেক লিস্ট রাখবেন যে ওইটা আপনি করছেন কিনা, করলে আপনি টিক দিবেন বা লিখবেন এবং এইগুলা একটা ফিডব্যাক নেবেন। আজকের গোটা ক্লাস থেকে আপনাদের আগামী 90 দিনের জন্য এতটুকুই কাজ, যে আপনি 90টা কাগজে হচ্ছে কিছু না কিছু তো কী লিখবেন আপনি হচ্ছে আমি গোটা ক্লাসের রিক্যাপটা আরেকবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি এই মাঝপথে যাতে ঝরে না যান, এজন্য আপনার হচ্ছে আগে থেকেই একটু প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে আপনার এই জিনিসগুলো এরকমভাবে হতে পারে। আপনার যাই হয়ে যাক কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আপনার হচ্ছে নিজের ফিউচারটাকে হচ্ছে আর একটু বেটার ফিউচার করার জন্য আপনাকে এই এতটুকু কষ্ট করতে হবে আর কি। নিজের মাইন্ডসেটটাকে শিফট করার জন্য আপনাকে হচ্ছে একটা সিস্টেম বানাতে হবে, কোনো মোটিভেশন না, কোনো কিছু না, জাস্ট একটা সিস্টেম বিল্ড করতে হবে। এবং এই সিস্টেমটা বিল্ড করার পরে আমরা হচ্ছে এখন থেকে রেগুলার হচ্ছে পারফেক্টলি যাতে কাজ করতে পারি সেজন্যই এই সিস্টেমটা বিল্ড করছি। আর আমরা হচ্ছে পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করব না, যেরকম যে অবস্থায় আছি সেই অবস্থায় শুরু করতে হবে, ওকে? এবং কনসিস্টেন্সিটা হচ্ছে অবশ্যই ধরে রাখতে হবে, নিশ্চেঞ্জ করা যাবে না। আর প্রথম 2-4টা ভিডিও আপলোড দিয়ে বারবার রেজাল্ট চেক করা যাবে না, ওকে? শুরুতে হচ্ছে আর এই যে বোর হওয়া যাবে না, শুরুতে কম ভিউ হচ্ছে নর্মাল মেনে নিতে হবে, বা শুরুর জিনিসপত্রগুলোর সাথে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনার অপরচুনিটি একটা না, অসংখ্য অপরচুনিটি, জাস্ট সেই অপরচুনিটিগুলোকে কাজে লাগানোর হচ্ছে প্রসেসগুলো বের করতে হবে। এক জায়গা থেকে রেজাল্ট না আসলে যে বাকি সব জায়গায় আপনার এই গোটা শেখাটাই বৃথা, এরকম কোনো বিষয় না। বা আবার এরকমও না যে আপনার বাইরে থেকে ইনকাম করতে হবে, ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন না। এইগুলো আমি বললাম জাস্ট আপনার সেফটি হিসেবে, যে আপনার ইনকাম আপনার হচ্ছে হবেই, তা আপনি যেখান থেকে করেন, সেটা আপনি ইউটিউব থেকে করেন, ইউটিউবের বাইরে থেকে করেন, যেখান থেকে করেন, ওকে? 90 ডেজের একটা প্ল্যান বানাবেন এবং এই 90 ডেজ আপনি খাতায় লিখে ট্র্যাক করে সময় ট্র্যাক করে আপনি আগাবেন, যে কি কাজ করলেন, কতটুকু রিল দেখলেন, কতটুকু টিউটোরিয়াল দেখলেন, কতটুকু সময় ক্লাস করলেন, কতটুকু প্র্যাকটিস করলেন, এবং এই প্রত্যেকটা জিনিস লিখে করবেন। এবং একটা চেক লিস্ট বানাবেন যে আমি আজকে এডিট করার কথা ছিল, এডিট করেছি, তার মানে টিক দিয়ে দিয়েছি। আজকে আমার ক্লাসের এই বিষয়টা প্র্যাকটিস করার কথা ছিল, টিক দিয়ে দিয়েছি। বা প্রতিদিন আমার সকাল 9টায় বসার কথা, আমি সকাল 9টায় বসেছি, টিক দিয়ে দিয়েছি। বা সন্ধ্যা একটা শ্যুট করার কথা, ওই শ্যুটটা আমি করেছি। বা হচ্ছে একটা ভিডিওর হাফ আমি এডিট করে ফেলেছি, টিক দিয়ে দিয়েছি। একটা দিনও যেন এরকম না যায় যে আপনি ওই টিকটা দিতে পারেননি। যে কোনোভাবে আপনাকে কাজে বসতেই হবে। প্রতিদিন একটু করে শিখবেন, গতদিন যেটা শিখেছেন তার সাথে আপনি খাওয়ার সময় হোক, ঘুমানোর সময় হোক, আপনি অবসর সময় হোক, যে কোনো সময় হোক, আপনি যে এন্টারটেইনমেন্টগুলো নিতেন, রিল দেখার পরিবর্তে একটু হচ্ছে জিনিসপত্র শিখবেন, একটু স্কিলফুল জিনিসপত্র শিখবেন, একটু মোটিভেশনাল ভিডিও দেখবেন, কাজের জিনিসপত্র দেখবেন, কমিউনিটির লোকজনের সাথে কথা বলবেন, তাদের সাথে কাজ নিয়ে জিনিসপত্র নিয়ে ডিসকাস করবেন, নতুন আইডিয়া আসবে, ওকে? প্রতিদিন একটু না একটু কিছু শিখবেন। এবং হচ্ছে এই প্রত্যেকটা জিনিস, এটা আপনি নিজে একটা চেকলিস্ট রেডি করবেন। আপনি জিপিটির সাথে কথা বলে পারেন, আপনি নিজে রেডি করে পারেন, একটা চেকলিস্ট বানাবেন যে আপনি সকালে বসলেন, কাজ করলেন, 2 ঘন্টা কাজ করার কথা, 2 ঘন্টা কাজ করে একটা টিক দিবেন। আপনার হচ্ছে একটা ভিডিও এডিট করার কথা, এডিট করে টিক দিবেন। আপনার হচ্ছে ভয়েস প্র্যাকটিস করার কথা, ভয়েস প্র্যাকটিস করে টিক দিবেন। হয়তো বা ভয়েস প্র্যাকটিসটা আগামী 7 দিন আপনি করে 7 দিন টিক দিতে যাচ্ছেন, ভয়েস প্র্যাকটিসটা 7 দিন টিক দিলেন। 7 দিন হয়ে গেলে এরপর আপনার এডিটিং শেখার পালা, এডিটিং শিখে আপনি টিক দিলেন 15 দিন। এরপরে আপনি হচ্ছে স্ক্রিপ্ট লেখা শিখছেন, রিসার্চ করা শিখছেন। এগুলো প্রতিদিন আপনি সকাল 9টায় বা সন্ধ্যা 7টায় বসার কথা বা বিকালে বসার কথা, সেই বিকালে বসে ওই ডে ওয়াইজ টিক দিবেন। এবং হচ্ছে আপনি আজকের দিনে নতুন কি শিখছেন সেইটার একটা ঘর রাখবেন, সেই নতুন শেখা জিনিসটা নিয়ে আপনি হচ্ছে একটা ঘর বানিয়ে সেটা টিক দিবেন। এভাবে করে আপনি নিজের জন্য একটা হচ্ছে একটা খাতায় একটা হচ্ছে গোটা
সিস্টেম রেডি করবেন যেখানে আপনি আপনার কাজগুলো ট্র্যাক করতে পারেন। আপনি যদি আইডিয়া না পান, আপনার এই যে সাথে যারা ক্লাস করছে তাদের থেকে আইডিয়া নিতে পারেন। দেখবেন যে তারা হচ্ছে অনেক ভালো ভালো নিজেদের কাজ ট্র্যাক করার জন্য অনেক সুন্দর আইডিয়া রেডি করে ফেলেছে, তাদের থেকে হেল্প নিতে পারেন। বা আমরা যারা সুন্দর আইডিয়া রেডি করছি তারা অন্যদেরকে ছবি তুলে দিতে পারি, যাতে আমরা আমাদের কাজটা ট্র্যাক করতে পারি বা অন্যদের থেকে হচ্ছে আইডিয়া নিয়ে শেয়ার করতে পারি। সো আপনি নিজের জন্য একটা কাগজ বানাবেন যেটাতে আপনাকে প্রতিদিন টিক দিতে হবে, বা একটা খাতা বানাবেন, ওই খাতায় আপনি আপনার প্রতিদিনের অ্যাক্টিভিটিটা লিখে রাখবেন। লিখে রাখলে দেখবেন যে আপনি আসলে দিনের মধ্যে কাজ কতটুকু করতেছেন আর ফাও কাজ কতটুকু করতেছেন, অকাজ কতটুকু করতেছেন। তখন আপনি 7 দিন পরে গিয়ে ওই ফাও কাজ আর অকাজ করতে পারবেন না। আপনার নিজের মধ্যে রিগ্রেট আসবে যে আমি আসলে তাহলে গত 7 দিন ধরে আমি দিনে 3 ঘন্টা করে রিল দেখছি, 3 ঘন্টা মানে 21 ঘন্টা আমি গত 7 দিনে রিল দেখছি আর কাজ করছি মাত্র 20 মিনিট। তখন আপনার নিজের মধ্যে একটা রিগ্রেট ফিল আসবে। সো এটার জন্য আপনি হচ্ছে কাজগুলো খাতায় লিখবেন এবং কাজগুলো ট্র্যাক করবেন। আপনারা সুন্দর করে নিজেদের জন্য এই জিনিসটা রেডি করে আপনাদের টিমমেটদের সাথে শেয়ার করতে পারেন, তারা আপনার থেকে আইডিয়া নিতে পারে, বা যারা অনেক সুন্দর রেডি করছি তারা অন্যদেরকে দিতে পারি। ওকে, সো একটা সেলফ চেকলিস্ট বানাবেন অবশ্যই কাগজে। ওকে, এবং একটা সিস্টেম রেডি করবেন যে আপনি এই সিস্টেমের মধ্যে চলছেন, আপনি কোনো মোটিভেটেড হয়ে কাজ করছেন না। আপনি যেরকম প্রতিদিন উঠে দাঁত ব্রাশ করেন বা প্রতিদিন সকালে ব্রেকফাস্ট করেন, ব্রেকফাস্ট না করলে হয়তো বা আপনি সারাদিন কাজের যেমন জোর পেতেন না, ওরকমভাবে একটা সিস্টেম রেডি করবেন যে আপনি এই কাজ না করলেও ফিউচার আপনার হচ্ছে ব্যাকআপ থাকছে না, বা ফিউচারে কি হচ্ছে তার কোনো ঠিক নাই। এবং আপনার যে পেইনগুলো আছে, এই পেইনগুলো আপনি খাতায় লিখে দেয়ালে টানিয়ে রাখবেন, যে আপনার হচ্ছে বাবা কত কষ্ট করতেছে, আপনার মা কত কষ্ট করতেছে, আপনার সন্তানকে আপনি ভবিষ্যতে কোথায় দেখতে চান, তাকে কি আপনি আপনার মতো জায়গায় রাখতে পারবেন কি না, আপনি হচ্ছে দিনের মধ্যে কত টাইম নষ্ট করতেছেন, আপনার হচ্ছে যাই হয়ে যাক আপনাকে কাজ করতে হবে। এরকম নিজের পেইনগুলা সামনে লিখে রেখে, আপনাকে হয়তো বা টাকার জন্য কেউ ছোট করছিল, বা আপনাকে হয়তো বা একবেলা খাওয়ার জন্য এত কষ্ট করতে হয়েছে, বা আপনাকে কোনো একটা জিনিস কেনার জন্য, একটা জামা পরার জন্য, এই পেইনগুলো আপনি লিখে রাখবেন এবং এই পেইন থেকে নিজের কাজের শক্তি নেবেন। ওকে, এইটা করে আপনি হচ্ছে খাতায় লিখে রেখে এখন শুরু করেন। এরপরে আমরা হচ্ছে আগামী 90 দিন বা আগামী আপনি যে কয়দিন ইচ্ছা, 90 দিন, 80 দিন, 120 দিন, আপনার হচ্ছে 6 মাস, যে কয়দিন ইচ্ছা আপনি একটা নিজের জন্য টাইম লিমিট সেট করেন এবং ওই টাইমে আপনার যাই হয়ে যাক আপনি কাজ করবেনই। কনসিস্টেন্সি বজায় রাখবেন, শুধু সময় নষ্ট করবেন না, সময় যতটুকু বাঁচানো পসিবল এই জায়গায় একটু আগামী অল্প কয়েকটা দিন টাইম দিয়ে দেখেন ভাই, এই জায়গা থেকে ইনকাম হবেই। ওকে, সো আগামী 6টা মাস ঘরের দরজা বন্ধ করে দেন, আপনি মারা যাবেন না ভাই। আগামী গত 6 মাসও আপনি আড্ডা দিছেন, ঘরের দরজা বন্ধ না করলে আগামী 6 মাসও আপনি আড্ডা দিবেন এবং বাকি সারা জীবনই আপনি আড্ডা দিয়ে যাবেন। সো 6টা মাস একটু ঘরের দরজা বন্ধ করে দেখেন, আপনি আপনার লাইফ এই 6 মাসে চেঞ্জ করতে পারবেন ভাই, জাস্ট একটু চেষ্টা করেন। ওকে, সো আজকে থেকে আমরা এতটুকুই শিখলাম আজকের ক্লাস থেকে, যে আমরা আসলে নিজেদের কাজটা ট্র্যাক করবে, এবং আমাদের সাইকোলজির ক্লাস আরও আছে, আমরা আপনাদের সাইকোলজি নিয়ে সামনে আরও কথা বলবো। আজকে জাস্ট পার্ট 1 ছিল, খুব বেশি কিছু বলিনি, সামনে আরও অনেক কিছু দেখানোর বোঝানোর চেষ্টা করব। সো আপনাদের কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা হচ্ছে ক্লাস শেষ করে দিব। আর আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন, আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে করে ফেলেন। মোনা আপু একটি ফেসবুক আইডি থেকে 3টা পেজ ক্রিয়েট করেছেন, এবং পেজ থেকে আর্নিং হলে উইথড্র করা কি সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। আপনার হচ্ছে একটা আইডির আন্ডারে আপনার যতগুলো পেজই থাকুক সমস্যা নেই, আপনার হচ্ছে উইথড্র একই আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করবেন ওইটাতেই আসবে।
আচ্ছা, নিশ সিলেকশনের জন্য আপনারা বলছেন অ্যাসাইনমেন্টের ডেট বাড়ানোর জন্য। আপনারা হচ্ছে এক দুইজন রিকোয়েস্ট করলে তো এটা পসিবল না। যদি একাধিক মানুষের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা বিবেচনা করব। ওকে। চ্যাট জিপিটি প্রম্পট, আচ্ছা চ্যাট জিপিটি প্রম্পট আপনাদের গ্রুপে দিয়ে দেয়া হবে। ওকে। কমেন্ট দেখা যাচ্ছে না, আপনি হচ্ছে লাইভ কেটে দিয়ে আবার অন করেন। রিদওয়ান ভাই, এখনই বানাতে পারি সেটা ভয়েস। ভাই আমি কি এখনই একটা ইউটিউব চ্যানেল খুলে শর্টস ভিডিও আপলোড শুরু করব? কারণ আমি এআই দিয়ে 40-50 সেকেন্ডের ডকুমেন্টারি শর্টস ভিডিও বানাতে পারি, সেটাতে এআই ইউজ করতেছি। বাট আপনারা যখন শেখাবেন নিজের ভয়েস দিয়ে কীভাবে বানাবো, তখন নিজের ভয়েস দিব। আপনি রেদওয়ান ভাই যদি রিটেনশন ফ্যাক্টর বোঝেন তাহলে হচ্ছে করতে পারেন। যদি কম্পিটিটর অ্যানালাইসিস বোঝেন আর রিটেনশন ফ্যাক্টরটা বোঝেন, আর যদি এই দুইটা না বোঝেন, হুক, রিটেনশন পয়েন্ট, এগুলো যদি না বোঝেন তাহলে দরকার নাই, তাহলে আমাদের সামনের ক্লাসগুলোর পরেই আপনি হচ্ছে আপলোড শুরু করবেন। সাপোর্ট সিস্টেম প্রীতম ভাই, শুক্রবার হচ্ছে অফ থাকে, শনি থেকে বৃহস্পতি। ভাই আমি একটা ভিডিওর শব্দ থেকে শুরু করে ভিডিও পর্যন্ত সব কিছু এআই দিয়ে ভিডিও, তাহলে কি আমার 2 থেকে না, সমস্যা নাই আলামিন ভাই। এআই দিয়ে আপনি হচ্ছে সাউন্ড মেক করেন, ভিডিও মেক করেন, কোনো সমস্যা নাই, আপনার হচ্ছে এই ধরনের কোনো ঝামেলা হবে না। নিশ সিলেকশনের জন্য টিমস থেকে, হ্যাঁ হেল্প তো অবশ্যই পাবেন। আপনি যে আপনার সমস্যা ডিটেইলে বলে জিজ্ঞেস করবেন যে আমি হচ্ছে কি করতে পারি, দেন আমরা আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ক্লাসগুলো এখানেই থাকবে ফাহিম ভাই। না, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে না ইমরান ভাই। শাহরিয়া ভাই, হচ্ছে মাইক্রোফোন না কিনে আপনার ফোন থেকেই বেশ ভালো, এখন যে ফোনগুলো বের হয় এতে অনেক ভালো মাইক্রোফোন দেয়া থাকে। সো আপনার এক্সট্রা করে মাইক্রোফোন হচ্ছে আপনার কিনতে হবে না, যদি না হচ্ছে আপনি মাইক্রোফোনের পিছনে 8-10 হাজার 15 হাজার টাকা বাজেট করেন। তা না হলে আপনার হচ্ছে 2-4 হাজার টাকা যদি মাইক্রোফোনের পেছনে বাজেট থাকে, সেক্ষেত্রে আপনি ফোন দিয়ে হচ্ছে ভয়েস দিবেন, কারণ 2-4 হাজার টাকার মাইক্রোফোনের থেকে আপনার ফোন অনেক ভালো ভয়েস ক্যাপচার করে। এআই দিয়ে করা যাবে ভাই মায়াজারের মতো ভিডিও। হাফিজুল ভাই, ভাই সাপোর্ট টিমে ভয়েস টেক্সট দিয়ে রেখেছি। ওকে কনক ভাই, সরি কনক আপু, ভাই আমি অ্যাসাইনমেন্ট এখনও রেডি করতে পারিনি হয়তো বা, আচ্ছা এটা আপনি একটু আপনার হচ্ছে আমাদের সাপোর্টে একটু জানিয়ে রাখবেন। রিটেনশন পয়েন্ট নিয়ে যদি কিছু বলতেন, এখন বললে তো বুঝবেন না, আপনাকে হচ্ছে এটা এক কথায় বলা পসিবল না, এটার উপরে আলাদা ডিসকাশন দরকার এবং সামনে এই বিষয়ে আলাদা ক্লাস আছে। আপনার কাজের হচ্ছে উপরে রুটিন তো আপনি তৈরি করবেন, কারণ আপনার দিনের ব্যস্ততা কেমন, আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন, আপনার হচ্ছে অন্যান্য কাজ বাজের সাথে এই কাজ রিলেটেড, আপনি কতটুকু সময় পাবেন, আপনি কতটুকু ইফোর্ট দিতে পারবেন, আপনার কি ডিভাইস আছে, কেমনভাবে কাজ করবেন, সব কিছু রিলেটেড। চ্যানেল খোলা এবং আপলোড সহ এই ক্লাসগুলো বেশ কয়েকদিন পরে হবে, মাঝখানে এডিটিংয়ের ক্লাস আছে, ওই ক্লাসগুলো বেশ কিছুদিন পরে হবে। কুকিং ভিডিও লাগতে ক্যামেরা, কুকিং ভিডিও করতে আপনি হচ্ছে ক্যামেরা দিয়েও করতে পারেন, ফোন দিয়েও করতে পারেন, দুইটা দিয়েই করা যায়। আপনার ভিডিওগ্রাফি হচ্ছে ডিভাইসের উপরে ডিপেন্ড খুবই কম করে। আপনার হচ্ছে পোস্ট প্রোডাকশন যদি ভালোভাবে করেন, এডিটিং ভালোভাবে করেন, তাহলে হচ্ছে আপনার আউটপুট অনেক ভালো আসবে। কোনো কার্ড লাগবে না ইমরান ভাই, এগুলো নিয়ে এখন টেনসড হতে হবে না, এগুলো সামনের বিষয়। আমরা এই ক্লাসে যেগুলো দেখেছি শুধুমাত্র সেইগুলোর বিষয়ে হচ্ছে কোশ্চেন করি, আমি আপনাদের বাইরের কোনো কোশ্চেনের অ্যান্সার করছি না।
16 Pro Max আছে, সেক্ষেত্রে আমি কি ম্যাক মিনি, আপনার যদি ম্যাক মিনি নেওয়ার বাজেট থাকে, হচ্ছে টার্গেট থাকে যে আপনি একটা পিসিটিসি কিনবেন, সেক্ষেত্রে ম্যাক মিনি নিতে পারেন পাটোয়ারি ভাই। এআই দিয়ে ইউএস কন্টেন্ট বানানো দেখানো হবে সে হচ্ছে, এবং বানানো যাবে এআই দিয়ে ইউএস কন্টেন্ট, কোনো ঝামেলা হবে না। iPhone 17 ভাই, খালিদ সাইফুল্লাহ ভাই, iPhone 17 উপরে থাকবে। ভাই এআই দিয়ে ভয়েস কিভাবে, হ্যাঁ দেখাবো আপনাদের, এই বিষয়ে হচ্ছে সামনে ক্লাস আছে, সামনে দেখাবো ভাই। এআই দিয়ে ভয়েস মেক করলে কিভাবে তাতে ইমোশন আসবে, কিভাবে করলে আপনার চ্যানেল ডিমনিটাইজ হবে না, সব কিছু দেখাবো। ডকুমেন্টারির জন্য কোনো ক্যামেরা দরকার হয় না। ভাই এরকম একটা আইফোন, আমি প্রবাসে থাকি যে কারণে আমার ক্ষেত্রে সময় বের করা একটু কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে শুধু শর্ট ভিডিও নিয়ে কাজ করতে পারেন, সমস্যা হবে না। আপনি হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে একটা ব্যাকআপ ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। কার্টুন ভিডিও যদি বানাই তাহলে কি এক্সট্রা, হ্যাঁ এডিটিং তো অবশ্যই থাকবে। শুধুমাত্র এআই থেকে আপনি প্রম্পট দিবেন, সেখান থেকে ভিডিও নিয়ে আপলোড করে দিবেন, এরকম করলে আপনি মনিটাইজেশন পাবেন না। আপনাকে হচ্ছে নিজের কিছু ভ্যালু অ্যাডিশন করতে হবে, কারণ ওগুলোকে ম্যাস প্রডিউসড কন্টেন্ট বলে, আর ওই ম্যাস প্রডিউসড কন্টেন্ট আপনার ইউটিউব হচ্ছে মনিটাইজেশন দেয় না। হ্যাঁ সাগর ভাই, আপনি মোবাইল নিয়ে নেন, ভয়েস মোবাইল দিয়েই দিবেন, সমস্যা নেই। এটা রেদওয়ান ভাই, এটার জন্য এখন লাফালাফি করার দরকার নাই, এটা আমরা সামনে যখন এআই বিষয়ক ক্লাস দেখব তখন হচ্ছে আমাদের মেন্টরই বলে দিবেন যে আমাদের আসলে কি কি করতে হবে। আহ, তাকিন ভাই, আপনাকে হচ্ছে সেকেন্ড হ্যান্ড ডিভাইসের দিকে যেতে হবে, কারণ এই রেঞ্জে নতুন ফোন নিলে সেটা আপনার হচ্ছে সেটা দিয়ে কাজ করা পসিবল না। আপনি ওই রেঞ্জে সেকেন্ড হ্যান্ড ফোন নিতে পারেন চাইলে। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে এখন আপনার ক্যাপকাট প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনার হচ্ছে একেবারে লাগবেই, সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। আপনার হচ্ছে ফেসবুকে বিভিন্ন পেজে 200-300 টাকা করে হচ্ছে সেল করে, আপনি একটু খুঁজে দেখলেই পেয়ে যাবেন। আর রান্নার ভিডিওর সাউন্ড কোনটা ভালো, লাইভ সাউন্ড, এএসএমআর সাউন্ড, পরের মুখের, তিনটা সাউন্ড মিলিয়ে যদি ভিডিও মেক করেন সেক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয় যে আপনি রান্নার সাউন্ডও রেকর্ড করলেন, আপনার পেঁয়াজ কাটার যে এএসএমআর টাইপ সাউন্ড আছে ওগুলোও দিলেন, মুখেও কথা বললেন। ওকে। শাহরিয়া ভাই, আপনার কোশ্চেন আমি বুঝতে পারিনি। ভাইয়া মোটিভেশন চ্যানেল খুলতে, এটা ভালো হবে তানিয়া আপু। আচ্ছা, অ্যাসাইনমেন্টের অধিকাংশ মানুষই হচ্ছে বলছেন যে অ্যাসাইনমেন্ট ডেট পিছিয়ে দেওয়ার জন্য, তো আমরা হচ্ছে এটা বিবেচনা করে দেখব, যদি পসিবল হয় আমরা পিছিয়ে দিব। ওকে। এএসএমআর সাউন্ডের জন্য আলাদা মাইক ইউজ করতে হবে। 6,000 টাকার মোবাইল দিয়ে শুরু করেছিলাম, এখন 17,000 সাবস্ক্রাইবার, যাক মাশাল্লাহ ভাই। ওকে, সো আজকের মতো আমি এখানেই তাহলে শেষ করতেছি, আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।